যুবক রে, এখন তুই চিল্লাবি আর কানবি। আমার মারে যেদিন আমার আব্বা কঠিন মারা মারল, আরে আমার মায়ের এমন মায়ের মারছে, আমার মা বিছনা থেকে উঠতে পারে না। কেন জানোস? আমার কারণে। আমি মাদ্রাসায় যাই না কা, মায় আমারে গোপনে পালায় পালায় ভাত দেয় কা। বাজান রে, দুনিয়ার বাপ সন্তান রে বাড়িতে বাইর করে দিতে পারে, জনম দুঃখিনী মা রাত 10টা বাজলে আর মার চোখে ঘুম আসে না। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে। বাবা, আমার আব্বা এমন পিটান পিটাইছে আমারে ভাত দেয় দেখা। মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে, তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না। দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক, তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি। এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বায় মারছে আমার জন্য, মনের মধ্যে অনেক কষ্ট পাইছি। মা, আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াস রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঠেকায় বলে, ইলিয়াস রে, জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে। তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনোস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ, দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর গ্রাম দেও। হয় আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বলল আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না। আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা, মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম। সকালবেলা বললাম, মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস, আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা। কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না। আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস, আর কোনোদিন বেডিং লইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়া বইলে আসছিলাম, যুবক রে, মা আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমু না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার সাথে কথা দিয়েছি। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসায় 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মুহতামামের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা।
ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে হইব। ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি, অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই দরদি। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না মুদির ডরে পালাইছেন? গুজরাটের কসাই, দিল্লির কসাই মুদি, যে আমার বাংলাদেশটাকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করতেছে। শুধু আপনাদের খেদমতে একটা আরজ করি, এই জমিনটা যার, হুকুম চলবে তার। এই জমিনটা কার? আপনি কার? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা সম্ভব না সম্ভব পারে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? মনে থাকবে তো এই কথা, বলেন তো আল্লাহু আকবার। গতকালকে বাংলাদেশের সরহরদি উদ্যানে প্রায় 1 কোটি মানুষের মতো, 1 কোটি মানুষের উলামা একরাম আপামান জনসাধারণের মতো সরহরদি উদ্যানে একটা মিলন মেলা গেছে। এই মিলন মেলার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কুলাঙ্গার, বেজরমা, নাস্তিক কাদিয়ানি, কথা কন না কে? জোরে কন। যেই কাদিয়ানি গুলি ডাইরেক্ট তার কিতাবের মধ্যে যে মির্জা গোলাম আহমেদ, যে শয়তানের নাম, মির্জা গোলাম কাফের বলা যাবে, আর আহমদ বলা যাবে না। আহমদ হল আমার নবীর নাম, আহমদ বললে আমার নবীর ইজ্জাতে আক্রমণ হবে। মির্জা শয়তান, মির্জা ইবলিস কাফের, তার উম্মতেরা এই দেশে থাকে, দুঃখ কি জানেন? আমার নবীরে মানে না। এবং ওদের যে কিতাবের মধ্যে ওরা বলে যে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। নাউজুবিল্লাহ। আসতে গেলে বোবো হয়ে মরবা। আরো জোরে। আমি আবার বলছি, পৃথিবীতে একজন মাত্র মানুষ আসছে, একজন, যার চরিত্রের মতো পৃথিবীতে কোনো চরিত্র আল্লাহ কাউকে দেন নাই। কথাটা ঠিক না বেঠিক? পৃথিবীতে একজন মাত্র মানুষ যার চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা করব চোখের পানি দিয়া
আল্লাহু আকবার বলবা। যারা আমার নবীর প্রশংসা শুনে কাঁদবে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। পৃথিবীতে একটা মাত্র মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন যার চেহারা দেখা সাহাবা একরাম, এই বসো পরে তোলো, যার চেহারা দেখা সপ্তাহ সাহাবা একরাম যুদ্ধ করছে, ক্ষুধা লাগে নাই। পৃথিবীতে এমন কোন চেহারা নাই যারা দেখলে ক্ষুধা লাগে না, ঠিক না বেঠিক? বাজানরে এখন দিলটা নরম করে আমার মওলারে দেখায় দেয়াও। পৃথিবীতে একজন মাত্র মানুষ যারে দেখলে কোনোদিন শয়তানও ধোঁকা দিতে সাহস পায় নাই। রসুলের কলিজার টুকরা সাহাবী হানজালা একদিন নবীকে জিজ্ঞেস করে, নবীজি, সব মানুষের লেগে এক একটা শয়তান নিযুক্ত করা আছে। নবী আমার বলেন, হানজালা রে, দুনিয়ার সব মানুষের জন্য এক একটা শয়তান নিযুক্ত করা। হুজুর, আপনার জন্য কি শয়তান আছে? নবী আমার বললেন, হানজালা রে, আমারও একটা শয়তান ছিল, সে মুসলমান হয়ে গেছে। মক্কা নগরীতে বাজান একটা মসজিদ আছে, মসজিদে জিন। কি নাম? জোরে কন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি। যেই জায়গায় বসে আমার নবী সূরা জিন নাযিল হয়েছে, এইখানে প্রায় 10,000-এর উপরে বিশ্বনবী, 10,000-এর উপরে বিশ্বনবী জিনদেরকে নিজের হাতে কালেমা পড়াইছে। সুবহানাল্লাহ। আসতে কইলে বাতের রোগে ধরবো। এখন দিলটা নরম করবেন। কারণ আহে নাই না, তাহলে আওয়াজ হয় কে? কারণ আহে নাই মনে হয়। শুধু একটা আওয়াজ দিয়েন, যেই মানুষটার কাছে কালামে পড়ে জিনেরা, পরীরা, জিন পরী কালেমা পড়ে মুসলমান হয়, আমার ওই নবীর যদি কোনো জাতি বা গোষ্ঠী বেঈমান বলে গালি দেয়, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, বাংলাদেশে ও থাকবে, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কাদিয়ানির গোষ্ঠী বাংলার জমিন থেকে অমুসলমান ঘোষণার দাবিতে গতকালকে যে সম্মেলন গেছে, বরিশালের জমিনে বসে, এই 5 নং ওয়ার্ডে বসে, পলাশপুরে বসে দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দিবেন, কাদিয়ানি এই দেশ থেকে অমুসলমান ঘোষণা হোক। এটা আপনারা চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও তো। যারাই তাকবীর দেবা, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, এটা বলা এখন ফরজ হয়ে গেছে। ডাক্তার ইউনূসকে বলছিলাম, আপনারে হাসিনাও কয়ে গেছে সুদখোর, খালেদাও কয় সুদখোর, সরমনের পিসাবও কয় সুদখোর, জামাত ইসলামের নেতারাও কয় সুদখোর, আমিও কই সুদখোর। কিন্তু আমি আপনাকে বলবো, সুদখোর নামটা গুছাই ফেলেন। গ্রামীণ ব্যাংক যতদিন থাকবে, সুদের ব্যবসা ততদিন থাকবে, আর আপনারা এইটার প্রতিষ্ঠাতা হিসাবে সুদখোরই বলবে। আপনি যাই কিছু জীবনে করেন, একটা কাজ করে যান মরার আগে। কারণ আপনি তো কোনো দলের ভোটে হন নাই, আপনারা আল্লাহ ধাক্কায় বানাই দিছে প্রেসিডেন্ট। এই বেটাই, এই দুষ্টমি করা যাবে না শোনা, কলিজা আমার। আপনি বিনা ভোটে প্রধান উপদেষ্টা, অতএব আপনার ইলেকশনের দরকার নাই। আপনি মরার আগে একটা ভালো কাম করে যান, এই কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে যান। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আরেকবার হাত উঁচু করে দেখান তো।
সংসদে আনছে সংসদে আনছে কাদিয়ানি কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি কাফের। মাশাআল্লাহ, স্লোগানটা কেমন লাগলো? এই আওয়াজটা যারা দেন নাই মনে করবেন আপনি অর্ধেক মুসলমান, অর্ধেক, পুরাটা না। কারণ কি জানেন, আপনার সংসদে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা আপনার সংসদে পাশ হোক বা না হোক, আল্লাহর সংসদে কোটি কোটি বছর আগে পাশ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে বিচরণ করতেছে, কোনো আওয়াজ হবে না, হঠাৎ করে দেখে বাইতুল মামুরের টাইলসের সাথে লেখা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল ولكن رسول الله وخاتم النبيين। আদম আলাইহিস সালামকে আল্লাহ এইখানে দেখতেছি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ কারো বাপ না। আবার দেখতেছি খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা কি নবী মুহাম্মদ আমার আগে আইয়া গেছে? তার জামানা কি শেষ হয়ে গেছে? তুমি আন্তাজে কম, চুপ করে হুনো আগে মিয়া, বেশি অ্যাডভান্স বুঝে বরিশালের লোকে। ভালো করে বুঝছেন, আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, বাইতুল মামুর যেটা হলো ফেরেশতাদের কিবলা, যেখানে ফেরেশতারা কিবলা বানায় নামাজ পড়ে, ওই টাইলসের সাথে 30 পারা কোরআন লেখা আছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কলেজে কইও কোন জায়গা সুবহানাল্লাহ কইতে হবে মগাগুলা বুঝেও না। হ্যাঁ আমি আবার বলছি, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম আপনার বাপের নাম সহ জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ লাগাই দিবেন, ওই গাছটার নামই থাকবে সুবহানাল্লাহর গাছ। এখন যদি কেন আমি যে লাগাইলাম ওটা বুঝবো কেমনে? আমি যখন এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা কিন্তু উমরার চুল, আমি কাটিও নাই ছাড়িও নাই। আজকে গেছিলাম কাটতে, তা আজকে কেবল উমরা 40 দিন শেষ হইল। চিন্তা করলাম শায়েকের দেশে যাবো, আল্লাহর কুতুবের দেশে চরমনে, এই নদীটা পার হইলেই চরমনাই, বরিশালে যাবো, থাক আজকে কাটবো না, ফিরে আইসি নাফিতে পানিতে। আমি আবার মুসলমান, নাফিতে চুল কাটি। ও কয় হুজুর কাইটে দেই না, ঘুরে আহি, উমরার চললে ঘুরে আহি। বাবা হাজী সাহেবদের 40 দিন পর্যন্ত তাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়। আজকে আমার 40 দিন শেষ হয়ে যাবে, রাত 12টার পরে শেষ হয়ে যাবে। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, বহুত চেষ্টা করবেন বাঁচার লাইগা। একটা লোক রে গালের দিয়া নাক দিয়া নল ঢুকায়, অক্সিজেন দেয়, এরপরও কোটি টাকার বাক্স খুলে দেয়, আমার বাপের ফেরত চাই। কথা কর না কা? টাকা যত লাগে ডাক্তার সাহেব, আমার বাপ যেন হসপিটালের দিকে জিন্দা ফিরে আসে। বাজানরে অক্সিজেন নাক দিয়া টানতে পারে না, গাল দিয়া টাকতে পারে না, চোখ দিয়াও নাক দিয়া টানতে পারে না, কৃত্রিম ভাবে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে। তারপরও টাকার বস্তা দিয়ে কয় আমার আব্বারে আমার ভাইরে বাঁচায় রাখেন। আমার মালিক বলে বান্দারে তুই যে দুনিয়ায় বাইসা থাকতে চাস, তুই কি একবার ভাবছুর আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আমার মরণ যখন আসবে তোরা কোনো নলে আর অক্সিজেনে বাঁচায় রাখতে পারবে না। কে বলছে? কে কে?
এবাজান ভালো করে বুঝবেন, আপনি প্রশ্ন করবেন, আপনি পলাশপুর বসিয়া যে সুবহানাল্লাহর বাগানে গাছ লাগাইছেন, ওই গাছটা আপনার কেমনে বুঝবেন? কিয়ামত পর্যন্ত চরমোনার মাঠে, শস্যিনার মাঠে, সলাবাঙ্গার মাঠে, ওবাজান সব জায়গায় তো সুবহানাল্লাহ কয় না ওয়াজে? তো এত হাজার মানুষের মধ্যে আমার বাগান কই, কোনখানে আমার গাছটা তালাশ করে পামু কেমনে কিয়ামতের মাঠে? আল্লাহ বলেন, তোর নাম তোর বাপের নাম সহ জান্নাতের ইয়াকুত পাথরের নেম প্লেটে ওই আরে কি দারে ভলান্টিয়ারে খাড়া করো তো, কোনো অটো রিক্সা যেন আওয়াজ না দেয়। ভাই আমার বদ অভ্যাস, আমার কানে আউট সাউন্ড আসলে কথা বলতে পারি না। এরকম ফয়জুল করিম আল্লাহর কুতুব শাহেকে সরমোনাই নাইবের আমিরুল মুজাহিদিনেরও একই অবস্থা। হুজুর বাহিরের আওয়াজ আইলে কথাই বলতে পারে না, কথার লাইন হারায় ফেলে, কথা বলা খুব কষ্ট। আর ওয়াজ দিছেন রোডের উপরে, এটা তো কিছু করারও নাই, ঠিক না? তারপরে যেভাবে আওয়াজগুলো না আসে একটু চেষ্টা করেন, বাকি আল্লাহর হাত। যেরকম আমিন, আরো জোরে, আরো জোরে। এখন তাকাবেন আর দেখেন চোখে এক ফোঁটা পানি হন আসে কিনা। সুবহানাল্লাহর বাগানে কিয়ামতের মাঠে আপনি যে লাগাইছেন এই পলাশপুর 3 দিন ব্যাপী মহাসম্মেলনে বসে, আপনার গাছ তালাশ করে পাবেন কেমনে? আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ ওই সুবহানাল্লাহর বাগানের মধ্যে নেম প্লেটে লেখা থাকবে। আরো পরিষ্কার করে দেই, আরাফার মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো কিছু নিম গাছ আছে। এই নিম গাছগুলো এখনো কিছু কিছু আছে, সব নাই। লাগাইছিল তো অনেক, কয়েকটা জানি আছে। এখনো পর্যন্ত তার নাম কিন্তু সৌদি আলারা বলে এটা জিয়া গাছ, জিয়া গাছ। ভালো করে বুঝবেন তো, একটা আরাফার মাঠে যদি নিম গাছ লাগানোর কারণে জিয়াউর রহমানের নাম বলে, আপনি যে জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহর গাছ লাগাইছেন, রব্বে কারিম আপনার বলে দেবে এই গাছটা তোর, এই গাছটা তোর বাপের, এই গাছটা তোর ছেলের। এক সাহাবী কয়, হুজুর এই গাছে লাভ কি, কাম হইব কি? রাসূল আমার বলেন, কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমার নবী বলে, উম্মতের আরে কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। বাজান রে, যেই সূর্যটা দেখতেছেন, নিজা শামসু কুব্বিরাত, আল্লাহ কোরআনে বলে এই সূর্য থাকবে না, এই সূর্য বিদায়। দুনিয়া আমি আল্লাহ যেই সূর্য ইউজ করছি ওই সূর্য আর রাখবো না। কোরআনে বলে ইজা শামসু কুব্বিরাত, এই সূর্যটারে আমি গালায় ফেলবো, গালায়া টুকরা টুকরা করে জমিনে ফেলবো। এই সূর্য যখন সাগরের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়বে বাবা, সমস্ত সাগরে আগুন লেগে যাবে। কারণ এই সূর্যটা হলো বাবা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই দুনিয়ার থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্যের আঘাতেই তো দুনিয়া চ্যাপটা হয়ে যাবে। এই জন্য বলেন, আল্লাহ বলেন এই সূর্যটারে আমি বালুর মতো টুকরা টুকরা করে ফেলবো। কোরআনে আল্লাহ বলে যা শামসু কুব্বিরাত, এই যে তোমাদের সূর্য যে আলো দেয়, এই সূর্যটারে আমি মাওলায় একবারে টুকরা টুকরা করে জমিনে ফেলাই দিব। এবার জানা এই সূর্যটা এমন জায়গা দুনিয়া থাকবে না যেই জায়গায় সূর্যের এক টুকরা পড়বে না। তোমাকে এই চরমোনাই নদীতেও পড়বে, পলাশপুর ইউনিয়নেও পড়বে। বাজান রে, পলাশপুর বলো, রংপুর বলো, চাঁদপুর বলো, ফরিদপুর বলো, সব জায়গায় সূর্যের একটা টুকরা পড়বে। বাবা গলিত সীসা যদি কোনো পানির পাতিলের মধ্যে দেয়, দেখবে পুরা পানি বাবা গরম হয়ে যায়। গলিত সীসা যদি কোনো জায়গায় কোনো পাতিলে ঢালা হয়, পানির মধ্যে ঢাললেও বাবা পানি গরম হইয়া পাতিলে ছিদ্র হয়ে যায়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা যেই সূর্য এত 13 লক্ষ গুণ উপরে, 7,500 বছরের রাস্তায় সূর্যটা লটকায় রাখছি। এই বাত্তির মতো আমি মাওলা লটকায় রাখছি। তার তাপে তোরা 17 মাসে বরিশালে থাকতে পারস না।
এই সূর্যটা যখন জমিনে গালায় ফেলবো পুরা জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, পায় গরম সহ্য হবে না, দৌড়াবা তুমি মক্কার দিকে। একটু পরে ইসরাফিলকে আমি সিংহায় ফু দিতে বলবো। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে থেকে পানির মধ্যে থেকে বাবা একটা সুরের আওয়াজ আরম্ভ হয়ে যাবে। এই সূর্য দিন যাবে, এই সুরের আওয়াজটা দিন যাবে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 40 দিনের মাথায় এত বিকট আকাশ ধারণ করবে বাবা, মাথার মগজ টাস করে ফাটিয়ে যাবে। এ বরিশালের কলিজার টুকরা ভাইরা, আমি জানি শায়েকে সরমুনার অনেক মুরিদ এখানে আছো গো বাবা। সরমুনার মাঠের পাগলগুলো কেন জোরে জোরে লাফায় আর চিল্লায়? একটা মাত্র কারণে লাফায় আর চিল্লায়, দেখবা এরা আমার মৌলার সাথে বাবা প্রেম করতে থাকে। ওই মাঠে বসিয়া প্রেম করতে 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 এমন একটা টাইম, আল্লাহু আকবার জোরে বলো, এমন একটা টাইম আইসা যায় বাবা, ওই পাগলের সাথে মৌলার সাথে একটা কালেকশন হয়ে যায়। ওই পাগলারে আর কেউ ধরে রাখতে পারে না। এই বরিশাল পলাশপুর বলে গেলাম, এই মানুষগুলারে কখনো যারা পাগল বলে আর ছাগল বলে মনে করবা, অবশ্যই ওর ইমানের মধ্যে দুর্বলতা আছে। তাকানোর দিকে ঠিক আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ও আল্লাহ, এই যে দেখা যায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল খাতামান নাবিয়্যিন, এই নবী শেষ নবী, একে আমার আগে আইছিনি। আমার আল্লাহ বলেন, না রে আদম, তোর আগে আসে নাই, তুই হলো প্রথম নবী, সে হলো শেষের নবী। আপনাকে কষ্ট হয়ে গেছে 3 দিন ওয়াজ শুনি, আর 10 মিনিট পরে মোনাজাত করে দিননি। তখন না 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 কত আওয়াজ দাও না, না 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 আওয়াজ দাও না কে? এদিকে তাকাও, এনে সুবহানাল্লাহ কর দরকার আছে না? এবার বলবা, এ আদম, তারে বানাইছি তোর আগে, তার কিতাব যে তারপরে নাজেল করব ওটাও লিখে রাখছি বাইতুল মামুরে তোরও জন্মের আগে, বানাইছি জন্মের আগে, তোর পাঠাবো তোর সর্বশেষ পরে। আদম আলাইহিস সালাম চট করে বলে ফেলেন, আল্লাহ একে আমার সন্তানের মধ্যে হইব? হ্যাঁ, তোর সন্তানের মধ্যে হইব। আল্লাহ তাহলে একটা কথা কই, তারে যদি এত দামি বানাও তাহলে তার উম্মত আমারে বানাই দিও। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, ওই বেডারে যাওয়ার আগে লুলা বানায় হেলাবা। জবান কে দিছে? হাত কে দিছে? পাও কে দিছে? এই পাও আর হাত খালি পশানে তার পিছনে খরচ করবা। করা মাল রে বাবা। বাবা বসে, শোনা পাখি, এর বাবা কই? কোলে নিয়ে বসেন। মাশাআল্লাহ, এটা কোলে নিয়ে বসেন ভাই। এ বাচ্চাটা নিয়ে চলে যাবে, যাও বাসা চিনলে যাও, হারাই দিস না আবার। কঠিন জিনিস রে ভাই। মারহাবা বলেন। ওর গলা আমার সাথে সাউন্ড বেশি, দেখছেন? দেখবেন ওর আওয়াজ আমার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আর মাইক কে মাইক রে ভাই, এর মাইক দিয়ে 3 দিন চলাইলে কেমনি, কে ঘটনা কি? এই মুসলমানে বলে টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও মিয়া। এই ভালো করে বুঝবেন, আদম আলাইহিস সালাম বলে ফেললেন আমার নবীর প্রশংসা যখন, আল্লাহর মাস্টার আরো বাড়াও, আরো বাড়াও, আমি বলা পর্যন্ত বাড়াবা, বাড়াও, ইকো আপ করবা, টন্ডা হালকা বাড়াও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে বহুত জ্বালাইছে, সংসদে কমিয়া
এবার কিছু মোল্লা সংসদে যাওক চান না, দাড়ি টুপিওয়ালা যাওক চান না, সে জামাতের থেকে হোক আর ইসলামী আন্দোলন থেকে হোক আর সেটা বিএনপির থেকে হোক, যে দলের থেকে হোক, কিছু দাড়ি টুপিওয়ালা যাক আর মদ খোর, বোতল খোর, মাগি খোর, এগুলোর থেকে আমার সংসারটা পবিত্র হোক। আল্লাহু আকবার জোরে করো মিয়া। দেখো নাই ফ্যাসিস্টের আমলে ও বাবা ফাইটটা যায় নটটুকি দিয়ে সংসারটা ভরে লাইছিল, কথা কন না কেন? এইবার কোন নটটুকি ভট্টুকি সংসদে যাবে না। ওই ঢাকা কয় আসনে জানি একটা আর একটা বিএনপির নমিনেশন টিকিট এখনো পাইছে কিনা জানি না। হে পাওয়ার আগেই শুরু করছে কি চার বিয়া কেমনে করে দেখতে নিবি। তুই আল্লাহরে ক আমাকে সাইড ডের কথা কইছে, সিম এক মোবাইলে সাইড ডে ডুহান যাবে, কথা কর না কেন? কয়টা ঢুকাবা সিম? বৌদি একবারে পুতার পর থুইয়া বেশি দুটারে গালাইব। হ্যাঁ করবো কি করবো এটা আলাদা ব্যাপার। তুমি লেডিস এইটা বলতে পারো না যে চারটা বিয়ে কই আছে? কত বড় সাহস তোমার! এখনো তুমি ওই এমপি হইতে পারো নাই। এমপি হওয়ার আগে তুমি লড়াই শুরু করে দিছো আমার মাওলার কোরআনের সাথে। তুমি কি ভুলে গেছিলা তাসলিমার খালতো বোন? তোমারে তাসলিমার খাসতো বোন বানাই দেবো একবারে, তাসলিমার খালতো বোন। আর বাংলাদেশে কিভাবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী এগুলার কেমনে পিটাইয়া সাইজ করতে হয় ছাত্র সমাজ দেখাই দিয়ে গেছে। আর চলবো নাই দেশে। আর আলেমুল আমাকে মাইনাস করে বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবা না। যতই কয়া দেবা হুজুর স্টেজে রাজনীতি করেন না, এই মুখ তো কথা শুনবো না, অত দিক যাইবই। খাইয়ে তো আলেম হই নাই, কথা কর না কেন? তুমি আমার কিনতে পারো 2 ঘন্টা 1 ঘন্টার লেগে, কিন্তু মওলাই কিনছে সারা জীবনের লেগে। এই জবানটা তার লেগেই চলবে। জেল হোক, জরিমানা হোক, ফাঁসি হোক, ফাঁসির মঞ্চে দাঁড়াইয়াও বলবো আমি আল্লাহকে ভালোবাসি। ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলবো বিশ্ব নবীকে ভালোবাসি। ফাঁসির মঞ্চেও দাঁড়ায় বলবো কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই বদবেশ কথা কবে ওর কল্লা উড়াই দিব, ওর কল্লা উড়াই দিব, ওর কল্লা উড়াই দিব। আল্লাহ যারা তোমার কোরআনের পক্ষে একটা স্লোগান দিয়েছে, এদের সন্তানকে আলেম বানাবা, এদের জীবনটা সুন্দর করে দিবা। আল্লাহ যুবকগুলাকে সারা জীবনের জন্য তোমার অলি বানাই দিবা। কিছু কিছু পোলা বানাচ্ছে দজও বাংলা, অন্যায় দেয় না সে ট্যাবলেট খোর গুলা, ইয়া বাখোর, ইয়া আব্বা খোর গুলো ওয়াজে আইয়া ওই আব্বার মতো খালি আওয়াজ নাই, ফাওয়াজ নাই, কিচ্ছু নাই, মগাগুলি আওয়াজ দিবি বেটা কোরআনের পক্ষে, কথা কও না কেন? বাংলাদেশে আবার নাস্তিক ওই মহিলা তাসলিমা আসলে খালতু নেই, এই কথা কয় কেমনে? আমার মাবুদের কোরআনের টার্গেট, কোরআনের বিরুদ্ধে কথা কয়। আল্লাহ হেফাজত করে জোরকানা আমিন। কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করবো আজকা। লিল্লাহে তাকবীর। তাকান এবার, আর কোনো দিক তাকাবেন না, আমার দিক তাকায় থাকবেন। রেডি? বাজানে আদম আলাইহিস সালাম বলে ফেললেন, মালিক যদি আমার সন্তানের মধ্যে দাও, ফেরেশতার মধ্যে না দাও, যদি আমার সন্তানের মধ্যে দাও, আমি বাপ হইয়া বলছি আমারে তার উম্মত বানাই দাও। অবজান নবীরে আপনি চিনলেন না, খালি ভুয়া আশেকে রাসূল দাবি করলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين এর মাউথ ভালো না মাউথ দূরেতে টানে না মাউথ দিবি বেটা আহজা মজা হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কষ্ট হইতেছে বাবা এখন আমি দেখবো যুবক তোর চোখে এক ফোঁটা পানি আসে কিনা আল্লাহর কসম করে বলছি যারা মাওলার ভয় আর নবীর ইশকে এক ফোঁটা পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না কোনোদিনও যাবে না রসুলের একজন সাহাবী ৮৬ বছর বয়স কত ৮৬ বছরের লোক এখানে আছে কিনা জানি না ৮৬ বছর বয়স ইসলাম কবুল করার ২.৫ মাস পরে মারা গেছে দেখেন আমরা কত সৌভাগ্য মার পেটেতেই শুনছি আজানের আওয়াজটা ওই মসজিদে আজান হইছে আমি জন্ম নিয়েছি ফজরের রক্তে ফজরের আজানটা আমার কানে আইছে আপনি হয়তো মনে রাখতে পারেন না এটা কোন ওক্তের আজান কিন্তু আপনি শুনছেন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমিও শুনছি আপনিও শুনছেন কিন্তু কোন ওক্তের কে দিতেছে ওইটা আপনি জানতেন না আমিও জানতাম না কিন্তু আজান আমার কানে আসছে কথা কন না কেন ৮৬ বছর বয়স কালেমা পড়লেন নবীর হাতে নবীরে বললেন হুজুর আমার একটু সহজ সরল কিছু আমল দিয়ে দেন আমি তো হাঁটাচড়া করতে পারি না লাডি বট দিয়ে হাঁটতে হয় এটা কাজ করেন আপনি আমার সহজ 2টা আমল শিখাই দেন যেন আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি বুখারীতে এই বৃদ্ধ মুসলমানের কথা আল্লাহ কোরআনে বৃদ্ধ এই সাহাবীর কথা বিশ্বনবী বুখারীতে এইভাবে বর্ণনা করেন যে এসে আতা রাসূলের কাছে আয়েশা বলল আমালান কালিল আর সোয়াবান কাসীর আমল করব কম সওয়াব হবে বেশি এমন একটা আমল শিখিয়ে দেন আমারে কারণ আমার তো হায়াত নাই মনে হয় বেশি দিন নবী আমার বললেন আপনার চোখের পিসিগুলা নেমে গেছে এখানে ঢিলা হয়ে গেছে হাতের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে আমি নবী আপনার সহজ একটা আমল শিখিয়ে দিই নামাজটা পড়ার পরে যখনই সুযোগ পাবেন আমার মওলার জিকির করবেন আর আমি নবীর পরে দুরূদ পড়বেন যদি আল্লাহর জিকির আর নবীর দুরূদ আপনার জবান থেকে সবসময় বন্ধ না হয় আপনার মৃত্যুর সময় বন্ধ হবে না এই সাহাবী যেদিন মারা যাবে আমার দিকে তাকান বুখারীতে আসছে আনাস ইবনে মালিক বলেন আমার নবী এত পরিমাণ কাঁদছে হুজুরের ছেলে ইব্রাহিম মরার পরও এত কান্দে নাই কেন কাঁদছে শোনেন আল্লাহ রাসূল বলেন আমি হিজরত করলাম হিজরতের 6 বছর চলে গেল এতদিন শুধু আপনি আমার দুশমনই করলেন কত যুদ্ধে গেলাম উহুদে গেলাম বদরে গেলাম খন্দকে গেলাম খায়বারে গেলাম তখন আপনি কালেমা পড়লেন না আপনি কালেমা পড়লেন খায়বার থেকে আসার পরে আমার মনের মধ্যে শুধু একটাই কষ্ট আপনি যদি আরো 6 বছর আগে কালেমা পড়তেন আমি বিশ্বনবী আমি আপনারে পরাণ ভরে কিছু আমল দিতে পারতাম কিন্তু আপনি কি খেলাটা খেললেন গো মুরব্বী 2.5 মাস আগে কালেমা পড়লেন মালিক আপনারে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়ালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ যে আপনারে এই বয়সে হেদায়েত দিবে আমি নবী জানতাম না গো হেদায়েত আমি নবীর হাতে না আপনি যে কালেমা পড়লেন এই বয়সে
আমি দেখতেছি আপনার জানাজায় এত পরিমাণ সাহাবী, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী কল্পনারও বাইরে। নবী জানাজা করে নিজে কবরের জান্নাতুল বাকিতে শোয়া দিয়া বলে, কবরের মাটি দিয়া বলে, কবরের মাটি রে, এই লোকটা 2.5 মাস আগে কালেমা পড়ছে, কিন্তু লোকটা 2.5 মাসের মধ্যে 1 মিনিটের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই রে। সুযোগ পাইলে আমি নবীর দুরূদ বন্ধ করে নাই। এরে কিন্তু কবরে একা রাইখো না, দুরূদ আর জিকির দিয়ে আর কবরটা ভরপুর করে রাইখো। এ আমার বরিশালের কলিজার টুকরা ভাইরা, আজকে 16ই নভেম্বর তুমি মাওলারে দেখাইয়া দাও না, তুমি এই গভীর রাত্রে মাওলারে দেখাইয়া দাও বাবা। এখন রাত 10টার বেশি বাইজা গেছে, এই বরিশালের অধিকাংশ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে বাবা। এই বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ও বাবা যত থানা আছে আশেপাশের টাউন ছাড়া সবাই ঘরের দরজা লাগাইয়া বন্ধ করে ঘুমাইছে। আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিক কিন্তু ঘরের দরজা বন্ধ করে না, 1 সেকেন্ডের জন্য আমার মালিক ঘুমায় না গো বাবা। দেখেন তো এই রাত, গভীর রাত্রে আমার মাওলারে ডাক দিয়ে একটু আসান করতে পারেন কিনা। যদি 2.5 মাসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায় গো বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে বাবা। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো, জোরে কন সংক্ষেপে আমার একটা আমল শিখাই দেন। নবী শিখাই দিলেন, জান্নাতে চলে গেল। আল্লাহ আল্লাহ জোরে কন মারহাবা। যা হয়েছে, আর আহিস না দিকে, কি যে বিপদে পড়ছে। আর আমরা বরিশাল বুঝছি, এই যে কলিজার বাইরা, তোমরা যেভাবে আছো বয়ে পড়তে পারবা। লুঙ্গিটা যারা ধুলা বরাইবা, তোমার এই লুঙ্গির ধুলা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, আমি বললাম। বরে যে কবি হুজুর কইছে, ধুলা বরাই আইছি, দুইয়া দিবি, তুইও জান্নাতে যাবি। যদি হেনে মমতা যাইতো, আয়ুব বাচ্চু আইতো, জেম যদি আইতো, এই দুপুরের থেকে লুঙ্গি মুঙ্গি লেডায় মেডায় বইয়া মুইয়া কি যে করতি, খাওন দাও না হেরে লই আইতি, কথা কর না কেন? তাহলে আমার মাওলার কোরআনের জায়গা, কোরআনের মজমা। বেড়াই তুই তোর জায়গায় আয়। মাই খেললো তো ওখানে গেছিল কাউ। আল্লাহ, আরে ঘটনা একটা ঘটে গেছে গত শত কমু, ওরা দেহে মনে পড়ছে। আল্লাহু আকবার কোন। এক মসজিদের মুয়াজ্জিন গত পরশুদিন, গত জুমার আগে বৃহস্পতিবার, মাইকের ইউনিট আছে না, ওইটা কাইটে গেছে। তো মুয়াজ্জিন গেছে খুলতে, তো মসজিদের ক্যাশিয়ার মনে করছে চোর আইছে। ফজরের পরপরই তো মসজিদের 6 তলায় গেছে, ছাদের উপরে মাইকের ইউনিট খুলে জুমার আগে সারতে যাইব দোলাই খাল। এই দিক দিয়ে ক্যাশিয়ার আইয়া জোরে জোরে চিল্লাই চিল্লাই কইতেছে, মসজিদের মাইক চুরি হয়ে গেল, তাড়াতাড়ি আয়। তো পাশের বাসার এক ভাড়াটিয়া ছিল, আবার মুয়াজ্জিন ফজেন ছিল না, ও আইয়া শুরু করছে বাঁশ দিয়ে বাড়ি। নতুন বাড়িটা চোর কইছে, মাইক চুরি হয়ে যেতেছে। সে এত কইতেছে, ও হেনে বইয়া খাসার মধ্যে বইয়া, ভাই আমি মুয়াজ্জিন। ও বুঝি চোরেরা ওই এই কয়। আল্লাহ 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 আমাদের মাফ করে দেন, যেরকম আমি কষ্ট হইতেছে না। আল্লাহ এদের কষ্টের বিনিময়ে জায়গাটা আসলে সিফা, কি করবো, এরা সবাই আমার দেখতে চায়। পিছনে কিন্তু আমার গাড়ি বলতে জায়গা ছিল, গেল না। ওইতে দেখেন যাবো না আমারে, ওই ইউটিউবে দেখে কি জাকানাকা দিল কান্না, ওই ও দেখতে আইসো নাকি কতক্ষণ নাকি, ওই দেখার লেগে হেনে যে খারাপ সিফার মধ্যে হেনে গাদাগাদি মারামারি করবো, মাগারও হেনে যাইব না, ওখানে রিল্যাক্স হওয়ার শুনবো না। যাক, যে যেমনি আছে এমনি থাকো, যেরকম আমিন। রেডি আছেন তো? উঠবেন না তো? মাইকেলের মতো উঠলে কিন্তু লুঙ্গি মুঙ্গি খুলে রেখে তো মস্কে কয়ে দিছে।
রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এক ঘটনা ঘটে গেছিল কমনে কি এবার 2018 সালের দিকে হবিগঞ্জ গেছে মাহফিলে সিলেটে। তাহলে আমি কইছি দিন ইসলাম, দিন ইসলাম। এক চাচাকে আমার বাতি যা, বাতি যা। আল্লাহ, খবরদার আপনি আবার এরকম কইেন না। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে জলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর অপমান, জোরে বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। কাদিয়ানি, কাদিয়ানি। এটা আসতে গেলে বাতের রোগে ধরবে। এই বুড়ে আগ করে রইছো কে? শিক্ষার এটাক দিয়ে মরো এটা বইলা কাদিয়ানি, কাদিয়ানি। হাত দুইটা উঠান যায় না? যাবে? কাদিয়ানি, কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এটা মুখস্থ করেন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানি, কাদিয়ানি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শিখাই দিলাম। এরপর যে তাকবীর না পারস না, বোতল মারবো, বোতল। মাগাগুলা কিচ্ছু পারে না এখনো। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আমার নবীর সবচেয়ে বড় ভিটামিন ছিল সাহাবীদের বিজয়ের জন্য এই লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর যখন সাহাবীরা দিত, মনে হইতো পুরা ধাক্কাইয়া 11 কিলোমিটারের পাহাড়টা সরাই ফেলবে একজনে। খাইবারের যুদ্ধে বিশ্বনবী বললেন, সাহাবীরা রেডি হও। হুজুর কবে? 20 দিন ধরে যুদ্ধ করতেছি, বেঈমান গুলোকে পারি না। নবী কয়, কালকে ফাইনাল হইব খেলা। কালকে যারা সেনাপ্রধান বানাবো ও একাই যুদ্ধ করব। তোমরা খালি ওরা পিছনেতে তরবারি দিবা। সব সাহাবীরা রাত্রি কাপড় চোপড় পইরা যুদ্ধের পোশাক পরে রেডি। হযরত আবু বকর কোন যুদ্ধে এইভাবে প্রিপারেশন নেয় নাই। নবী কইছে কালকে একা সে যুদ্ধ করবে, আর তার জন্য জান্নাতের টিকিট কাটা হবে। একাই বিজয় ছিনাই আনবে ইনশাআল্লাহ। আবু বকর কয়, আমার জীবনে কোন যুদ্ধে সেনাপ্রধান হয় নাই, এবার হইব। ওমর কয়, আমার জীবনে বহুত যুদ্ধে গেছে, বাহাদুরের মতো যুদ্ধ করছে, কিন্তু সেনাপতি হই নাই। আগামীকালকে আমিও। সব সাহাবী প্রিপারেশন, 1500 সাহাবী সবাই রেডি। কার নাম কয়? নবী আমার বললেন, কারো নাম দরকার নাই, আমার আলীর রাখ দাও। 28 বছরের আলী। লিল্লাহে তাকবীর। বয়স কত? জোরে কন। কত? 28 বছরের যুবক আহে না? নেউরা কুত্তার মধ্যে ট্যাবলেট খাইয়া হি গুন মিগুন পইরে একবারে ইয়া বা খাইয়া ইয়া মা খাইয়া বাট পার গুলা জীবনটারে শেষ করে দেয়। যেই টাকা দিয়ে তুই আব্বা লাল লাল বড়ি খাস, ওই টাকা দিয়ে বেড়া আপেল কমলা খা, 2 কেজি দুধ খানে খা, পাড়া 2 কেজি দুধ খা। আল্লাহর কুদরতি শক্তি দুধ, জুস খা, আপেল খা, কলা খা, হালাল জিনিস খা, শরীরে শক্তি হবে, ইবাদত করতে পারবি, নাস্তিক গুলার কুত্তার মতো কোবাইতে পারবি। কোন ট্যাবলেট করে দেখবেন না জেহাদের মাঠে আছে, ওরা আছে শিবার মধ্যে। জেহাদ করে কার গিরিলের দরজা ছুটাইয়া বেসন যায়, ও জেহাদ করে কার দোকানে জাপ ছুটাইয়া 300 টাকা বেচা টানতে পারে। আর কামি এইটা, ও জেহাদ করে দোকানের লগে। কথা কন না কেন? এই বরিশাল শহরে কেডা ঘুমায় আর উনি রাতভর তাহাজ্জুদ পড়ে। কার দোকানে কি খোলা আছে, কার দোকানে কি আছে, এইগুলো নিয়নে লেগা। জেহাদ তো এই করবি, ট্যাবলেট করগুলা জেহাদ করবি আল্লাহ রাস্তায়, জান্নাতে যাবি আল্লাহর হুকুমে। এই মুসলমানের পোলা দিকে তাকাও। বরিশাল বহুত দিন আহিনা খাইছি, পরান বইরে ওয়াজ করে থুয়ে যাই। রেডি? রেডি? বয়স কত? বাবা ইলেকশন লাগবে। বয়স কত? নাম কি? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু।
এমন দুইটা ছেলে, এমন 5টা সন্তান জন্ম দিয়েছে আলী। এই 5টা সন্তানের মধ্যে এমন দুইটা সন্তান, যেই দুইটা সন্তান সম্পর্কে আমার নবী কি বলে আগে বলি। আল্লাহু আকবার দিয়ে তুমি আলীকে আমার নবীরে খুশি করবা। রেডি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। قال النبي صلى الله عليه وسلم هما ريحان في الدنيا والآخرة। হাসান হুসাইন আমার কাছে জান্নাতে এবং দুনিয়ায় দুইটা গোলাপ ফুল। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। এই জান্নাতের সর্দার দুইটার বাবা হলেন আলী। বয়স কত? তখন হাসান হুসাইনের বাবা জন্ম হয়ে গেছে। 3 নাম্বার ফাতেমার ছেলে, আলীর 3 নাম্বার ছেলে মোহসেন পেটে। ফাতেমার সন্তান কয়জন? মাশাআল্লাহ কোন? 5টা সন্তান। কয়টা? আজ থেকে মনে করেন খালি জানেন হাসান হুসাইন 2টা না? এ বাটপার। আমার কলিজার টুকরার নাতি ফাতেমার গর্ভে 5টা সন্তান জন্ম নিয়েছে। 5টা, 5 বছরে 5টা। আর তোমাগো সরকার কয় সাওয়া লোক মাইয়া হোক 2 কানা হইলি। আর এখন না হইলি বালা, সারা জীবন মগার মগি টিকটক করবি, টিকটক করবি, তাহলে তো বালা হয়। বাটপার কোথাকার। ফাতেমার 5 বছরে 5টা সন্তান। কয়টা? 5টা। 1 নম্বরে হাসান। বলেন যারা আমার সামনে আজকে উপস্থিত, কিয়ামতের মাঠে 5টা সন্তান দেখতে পারবেন। 500টা সন্তান জান্নাতের সর্দার। আর তোমার 5টা সন্তান, একটা ট্যাবলেট খোর, একটা ইয়াব্বা খোর, একটা গাঞ্জা খোর, আর একটা মাদ্রাসায় দিছিলা, ওটা আসে লাস্টে অটো রিক্সা চালায়। কথা কর না কে? আর বাপ পড়ে না নামাজ, আর বাপ খায় বিড়ি, আর বাপ ইসলামের বিরুদ্ধে কথা কয়, মাজারে মাজারে ঘুরে, এর ফলে হাফেজ হইব। সন্তান আলেম বানাবার জন্য আগে মা বাবার আলেম হইতে হইব। এই যে মাদ্রাসায় যে দেখবেন যে ছেলেগুলো আজকে প্রাইজ নিল, দেখলাম তো সাইজ আধা কেজি 1 কেজি পোয়া, শেয়ার কমই আছে। শেয়ার মানে বালেগ হয় নাই। কথা কর না কেন? 16 সড়ক কমই আছে, 12 সড়ক পর্যন্ত আছে দেখলাম। মনে রাখতে হবে, একটা ছেলে যদি, যাদের মাথায় পাগড়ি দিলাম, একটা ছেলে জান্নাত কোরআন হাফেজ হয়ে গেল, যদি একটা ছেলে মারা যায়, আর বাবা মা যাই করুক, সর্বপ্রথম আমার মা বাবাকে নূরের টুপি পরাবে আমার মওলা। একটা হাফেজের তুমি কি মনে করো? কি মনে করো? তোমরা তো দাম দাও, বাংলাদেশে যারা A+ পাইছে, গোল্ডেন A+ পাইছে, বাবা কিভাবে তাদের চেগাইয়া মেগাইয়া সরকার কত কিছু দেয়। হালাকে বাংলার জমিনে যদি সত্যিকারে কোন প্রায় সরকারি স্বীকৃতি ভাবে পাওয়ার আশঙ্কা থাকতে পারে, সেটা হলো কোরআনের মেহমানগুলি। এদের কোনো দাম নাই। কথা কর না কেন? দাম আছে আপনার আমার কাছে, সরকারের কাছে নাই। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর অস করমু বেসন দেবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ফেলবে। বয়স কত? নাম কি? সন্তান কয়টা? 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মোহসেন। নামগুলো বলেন। 3 নম্বরে মোহসেন। ছেলে কয়টা হইল? 4 নম্বরে মেয়ে, 4 নম্বরে জায়নাব, 5 নম্বরে রুকায়া। কেউ বলেন উম্মে কুলসুম। নবীর মেয়ের 2টার নামে, অর্থাৎ ফাতেমার বড় 2 বোনের নামে তার মাইয়ের 2টার নাম রাখছে। কারণ ফাতেমার সবচেয়ে বেশি মা খাদিজা ইন্তেকালের পরে এই 2টা বোন তার হাতে গড়ে মানুষ করছে। কারণ যখন মা খাদিজা মারা যায়, ফাতেমার বয়স ছিল মাত্র 11 বছর। 2টা বোন তারে পালছে।
বোন দুটার এত ভালোবাসতো ফাতেমা, মায়ের মতো ভালোবাসতো। এই জন্য দুইটা বোনের স্মৃতি ধরে রাখার জন্য দুইটা মেয়ের নাম রাখছে। একজনের নাম জায়নাব, অর্থাৎ ফাতেমার বড় বোন, নবীর বড় মেয়ের নাম জায়নাব, বড় মেয়ের নাম রাখছে জায়নাব। মেজে মেয়ের নাম উম্মে কুলসুম রাখছে ছোট মেয়ের নাম। মারহাবা বলেন। কয়টা সন্তান হইল? হাসান হাসান, ওই যে 10ই মুহররম হাই হোসেন, তো কুলজা ভাড়া লাবো গুছাইয়া শয়তান গুলি খালি হুসেন রে রেখে গেছে। আমার নবী হুসাইন রে রেখে গেছে। হালাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন নবী ফাতেমার 5টা সন্তানের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসছে মেয়েটাকে, জয়নাবকে। যে জয়নাবরে কোলে নিয়ে নবী ইমামতিও করছে। আলোচনা কর। রুকুতে যাওয়ার সময় আমার নবী এক হাত দিয়ে জয়নাবরে নামাই দিছে, নামাই দিয়ে রুকুতে গেছে। জয়নাব কান্না শুরু করছে, আবার নবী টাইনে কোলের উপর বসাইছে। জিবরাইল নবীরে বলছে, নবী আপনি যা খুশি তাই করবেন, আপনার দ্বারা নামাজ নষ্ট হবে না। হালাকে আপনার আমার জন্য নাতি যদি একটা জায়গায়, অনেক বুড়ে আছে না, দেখছে নাতি জায়গা, যাইস না দেখুন, আপনার জন্য জায়েজ নাই, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এটা নবীর জন্য। নবী আমার নামাই দিতেন। কারণ কেন জায়নাব এইভাবে আদর করতেন? আমার দিকে তাকাবেন আর কানবেন। ফাতেমার এই মোহসেন আর জয়নাব ফাতেমার 3 নাম্বার ছেলে, আর 4 নাম্বার হলো 4 নাম্বারে মেয়ে। দুজন মাত্র 9 মাসের ছোট বড়। হুসাইন জন্মের মাত্র 15 দিন পরে আবার জয়নাব পেটে গেছে। আল্লাহু আকবার বললেন না? এখন অনেকে প্রশ্ন করতে পারেন, 40 দিন কি তাহলে যায় না? মুসলমানের পোলা, সব মেয়ের 40 দিন জন্য ফরজ না? যখনই আমার মা বোনদের নেফাস নষ্ট হয়ে বধ হয়ে যাবে, সে 2 দিন পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে। 40 দিন হলো আকসার মুদ্দাত, 40 দিন পরে আর নেফাস থাকবে না। ব্যাপারটা বুঝছেন বালেক পুরুষরা? হে মুসলমানের পোলা, তো এইভাবে আমার দিকে তাকান। মা ফাতেমা হয়তো ওই পর্ব বাদ, মাত্র 9 মাসের ছোট বড় 2 ভাই বোন, তো দোনোজন একসাথে মার দুধ খাইতো। দোনোজন, মারহাবা বলতে পারলেন না? দোনোজন মায়ের দুধ খাইতো একসাথে, 9 মাসের ছোট বড়। আপনি বুঝেন না? মোহসেন যদি জন্ম নেয়ার কয়েকদিন পরই আবার তার সন্তান পেটে আসে, তাহলে বুঝে নেন 9-10 মাস কোনো ব্যাপারই না। বাজান রে, 2জন একসাথে দুধ পান করতো ফাতেমার। নবী মাঝে মাঝে জায়নাবরে একবার কোলে নিতেন, মোহসেন একবার কোলে নিতেন। কোলে নিয়ে হাসান হোসাইন দুজন একসাথে দুধ খাইতো। কারণ 2 ভাই 11 মাসের ছোট বড়। আল্লাহু আকবার বলতে পারলেন না? একটা বছরও না, 11 মাসের ছোট বড় হাসান হোসাইন। হাসানও দুধ খাইতো, হোসাইনও দুধ খাইতো। মাত্র 14 বছরের একটা মেয়ে, 13 বছর বয়সে বিয়ে হয়েছে। 1 বছরের মাথায় হাসান হয়েছে। 17 বছর বয়সে, অর্থাৎ 16 বছর বয়সে হোসাইন হয়েছে। 16 বছর একটা মেয়ের 2টা সন্তান, দুজন একসাথে দুধ খায়। আমার নবী একজনের কোলে নিয়ে নামাজ পড়তেন, হাসানরে দুধ খাওয়াইতেন, হোসাইনরে কোলে করে নিয়ে যাইতেন, আবার হাসাইনরে দুধ খাওয়াইতেন। আবার নবী সারা রাত 2টা ভাইরে বাতাসের ভিতর দিয়ে হাঁটতেন আর বলতেন, আল্লাহ আমার মা রে তুমি এত বরকত দিছো যে আমার মা রাত্রে ঘুমাইতে পারে না। আমার নবী হাসান রে বুকের মধ্যে নিয়ে সারা রাত মসজিদ নববীর ভিতরে ঘুরতেন। দুটা ছেলে হাসান হোসাইন, এত পরিবার ক্ষুধার যন্ত্রণায় কাটাইতেন। কারণ ফাতেমার ফ্যামিলিটা ছিল তো একবারে দরিদ্র, পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল না যে মা ফাতেমার স্তনে দুধ পর্যাপ্ত পরিমাণ আসবে। বাবা হাসান রে নবী কোলে নিতেন, হুসাইনকে দুধ খাওয়াইতে দিয়ে যাইতেন। ফাতেমা 2 ঘন্টা ঘুমাইতেন, আবার হুসাইনকে উঠে নিয়ে যাইতেন। যখন হাসান কাঁদত, নবীর এই জিহ্বাটা হাসানের গালের মধ্যে দিয়ে দিত। আবার যখন বাবা হাসান রে রাইখা হুসাইন রে নিতেন, নবী আমার আবার হুসাইন দুধের জন্য কাঁদতেন। কারণ 2 ভাই তো 11 মাসের ছোট বড়। বাজান রে, হুসাইনের বেশি ক্ষুধা লাগলে নবীর এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে দিতেন। বাজান রে, আঙ্গুলটা গালের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে হুসাইনের পেটটা ভরে যাইত। নবী আবার ফাতেমার হাতে তুলে দিয়ে যাইতেন। ও আমার বরিশাল পলাশপুরের মাইনা,
এই হাসান হুসাইনের নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। আমি এখন দেখব হাসান হুসাইনের গাড়িতে কে জান্নাতে যাইতে চাও গো, চোখের পানি দেওয়ার মাওলারে দেখায় দিবা। হুসাইন যেদিন শহীদ হয়ে যাবে গো বাবা, ওই দিনকে বোন, ছোট্ট বোন হুসাইনের পরে একটা ভাইয়ের পরেই তো বাবা জাইনাব তখন ওই তাবুর মধ্যে ছিল। বাজানরে উম্মে কুলসুম রে বাসায় রেখে গেছিল। ও বাবা, হুসাইনের মাত্র একটা ছেলে পাইসা ছিল, নাম তার জয়নাল আবদিন। জাইনাব বারবার বাইরে গোসল করায় দিয়া, যুদ্ধের পোশাক পরায় দিয়া, বাবার হেলমেটটা মাথায় দিয়া 10ই মুহররম বেলা 10টার সময় জাইনাব বারবার কাইন্দা কাইন্দা কয়, ভাই রে, তুমি যদি আজকে শহীদ হয়ে যাও, নবীর বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ, দেখো যাদের গাড়িতে জান্নাতে আমাদেরকে তুমি নিবা। ওই হুসাইনের কথা শুনে যারা কান্দে, এদের চোখ খুলে কোনোদিন জাহান্নামের জন্য বরাদ্দ করো না। ভাইজান মনে রাখো, বোনরা কিন্তু ভাইয়ের জন্য পাগল। হুসাইনের সন্তানের নাম বাবা আলী আকবর, আলী আসগার, আর বড় ভাই হাসানের ছেলের নাম ছিল কাশেম। এই কাশেমের সাথে হুসাইনের বড় মেয়ে সাকিনারে বিয়ে দিছিল বাবা। কিন্তু হাসানের ছেলে কাশেম বাবা গতকালকে সকালবেলা শহীদ হয়ে গেছে। সখিনা এখন নারী হয়ে গেছে। সখিনা বাবার বুকের সাথে মাথা লাগায় কয়, আব্বা তুমি চইলে গেলে তোমার নানার কবরের কাছে মদিনায় আমাকে কে লয়ে যাবে। আল্লাহ, দেখো তোমার পাগলগুলি কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আর ইলিয়াসুর রহমান জেহাদির মতো কার যেন মা নাই। মারে মা, আল্লাহ, কার যেন বাবা নাই। এই বরিশাল পলাশপুরের দিকে তাকায়া দেখো মাওলা, তোমার পাগলের মুরিদেরা এখানে আছে বাবা। বাংলাদেশে বহুত পীর দেখছি, চরমনায় আল্লাহর কুতুবদের মতো খাঁটি পীর, নিরহংকার পীর আমার জীবনে দেখি নাই গো বাবা। একবারে নিরহংকার পীর বাবা, একটা লুঙ্গি পরে যায়, বেশি দামি জামা গায়ে দিয়া যায় না, আর স্যান্ডেলের বেশি দামও না, মাত্র 20 টাকার একটা টুকি পরিধান করে বাবা। এটাই তো ছিল আমার হাসান হুসাইন বিশ্ব নবীর আওলাদের মধ্যে বাবা, হক্কানি আলেমদের মধ্যে নাইবে নবী। আল্লাহ, যারা এখন কানবে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, তুমি কিন্তু এদের বাবা মারে মাফ করে দিবে। আমার সাথে ওয়াদা দাও, আমি মুসাফির, ওয়াদা দাও। যারা কানবে এদের বাবা মায়ের মাফ করে দিবা। এরা সারাদিন কাজ করছে, ঘুম বাদ দিয়া তৃতীয় দিনের সম্মেলনে বইয়া বইয়া কান্দে। কেমনে ভুলবা মা দুঃখিনী তোমার, তোমার ইলিয়াস কান্দে মা গো মাহফিল। আমার মতো কার জানু মা দুঃখিনী নাই, মামা বলে কান্দে তারা
দেখো মালেক সাই। আল্লাহ আল্লাহ, আমার মতো কার যেন মা নাই রে। কত তালবি আলিম আছে আমার মতো 12 বছর বয়সে মা হারাইছে, যারা বয়ে বয়ে কান্দে। এদের প্রত্যেকের মারে মাফ করে দিও, এদের বাবাকে মাফ করে দিও। এই দুইটা দরদির মতো পৃথিবীতে কেউ দরদি নাই রে। কলিজার ভাই, হে বরিশালের পলাশপুরের ভাই, দেখো স্টেজে সবাই কান্দে, তুমিও কান্দো। আমি মুজাফির বলে গেলাম, যারা কাঁদছো এরা কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করা লাগবে না। কান্নাকাটি এগুলো অভিনয় না ভাই। দেখবা যাদের চোখ দিয়ে টিস্যু দিয়ে পানি পড়েছে, মুখবা, এটা অন্তরের থেকে আসছে। মারহাবা বলো। এবার রেডি হও। রেডি? জায়নাব বলতেছে, ভাই তুমি চলে গেলে আমরা মদিনায় যাব, কে আমাকে লয়ে যাইব? হোসেন বলে, বোন রে চিন্তা করিস না, ওই যে আমার 11 বছরের জয়নাল আবদিন আছে, ওরে তোরা ডাল সরকি দিয়ে অন্তত আল্লাহর হুকুমে ওরে বাঁচাই রাখিস। নবীর বংশে আর কোনো ছেলে সন্তান রইল না, ওর থেকে দুনিয়ায় আওলাদের রাসূল জীবিত থাকবে। এই দুনিয়ায় যত আওলাদের রাসূল এখন দেখেন সব ওই জয়নাল আবদিন থেকে। জোরে 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 জোরে। ওটা হুসাইনের ছেলে, 3 নম্বর ছেলে। বোন, জি ভাইজান। ও বোন, জি ভাইজান। মা যখন মারা যায় তোর বয়স ছিল মাত্র 1.5 বছর। মারহাবা বলেন। তোরে আমি হুসাইন কোলে করে পালছি। বোন আয়, তোর একটু আদর করে দেই। তুই আমার অনেক শখের বোন রে। তোর নামটা আমার বড় খালার নামে রাখছিল বোনটা। বোন রে, একটা আমানত আমার কাছে তো দিয়ে যায়, এখন চিল্লাবি আর কানবি, যুবক তোর কাছে একটা আমানত দিয়ে যায়। বুনে কি ভাইজান? আমি যদি শহীদ হয়ে যাই, আমার শহীদ হওয়ার যত কোয়ালিটি সব আমার নানার কবরের কাছে বইয়া বইয়া তুই বলবি, নানা রে যারা যারা আমার শহীদ করবে তাদের কথা নানার কাছে নালিশ করবি। কারণ আমি এই 10টা দিন চেষ্টা করছি, মুহররমের 1 তারিখ থেকে আমাদের বুঝাইতে চেষ্টা করছি ইয়াজিদ বাহিনীরে, ওরা আমার কথা শোনে নাই, ওরা আমার এক ফোঁটা পানিও দেয় নাই। তুই নানার রোজার কাছে দিয়ে বলবি, নানা আমার বাইরে পানি দেয় নাই। আমার দুধের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা অথবা 1 বছরের বাচ্চা, 9 মাসের বাচ্চা, ইখতিলাফ, 10 মাস, 9 মাস, 1 বছরের বাচ্চা আলিয়াসগার, ওর লাগে একটু পানি চাইতে গেছিলাম, পরে তীর দিয়ে জীবনের তোরে শহীদ করে দিছে। আমি ওদেরকে পায়ে পর্যন্ত ধরার উপক্রম হয়েছিলাম। বাইরে দুশ্মনী আমার সাথে আছে, আমার এই 1 বছরে পোলার লাগে কোনো দুশ্মনী নাই। দে আমার 1 গ্লাস পানি দে। আর আমার ছেলেটারে শহীদ করে দিছে, ওরাও তাবুতে শোয়াই রাখছি। এই যুবক, এখন তুই চিল্লাবি আর কানবি যদি হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাস, হুসাইনের বাবার সাথে জান্নাতে যেতে চাস, এখন তুই খোর দিয়ে চরমনের মাঠের মতো লাফাই উঠবে। ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজে বরিশালে আসে নাই। ইসলাম এত বাসে উইটা টেরাকে সইরা ইসলাম বরিশালে আসে নাই। ইসলাম রক্তের নহরের উপর দিয়ে চলে আসছে। এই ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে ওরে জাগায় মাইরে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো। কাকে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় দেয়। আল্লাহ দেখো, হাজার হাজার আশিকে রাসূল, হাজার হাজার জান্নাতি যুবকদের সর্দারের রাসূল আশিক আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত মানুষের যুবকদের জান্নাতের সর্দার, তার জন্য কিভাবে লাভ দিছে। এদের জীবন যদি যেতে হয়
হোসাইনের উত্তরসূরি হিসাবে জীবন যাবে। হোসাইনের রক্ত তার নানার রক্ত, বরিশাল থেকে বেথা যেতে পারে না। শায়েকে সরমনের রক্ত বেথা যেতে পারে না। শায়েকে সরমনের রক্ত বেথা গেছে? কি বলছিল? এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত থামবো না। তাহলে বোঝা গেল ডাইরেক্ট অলি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ডাইরেক্ট অলি। কথা কন না কে? এটা আপনারা না বুঝলে শেখ হাসিনা বুঝছে, আর ওই আবদুল্লাহ বুঝছে। আপনাকে মেয়র যেটা ছিল, কথা কন না কেন? কষ্ট হইতেছে? ও আমি তারপর অস্কর মাসে রেডি। বোনরে, আমার যে পানি দেয় নাই, তুই নানারে বুঝে কইস। নানা যদি উত্তর না দেয়, আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘোরাবেন না। মুফতি আমিনী খুনজরা কারবালা এই কিতাবটা মোতালা করে দেখবেন। সহ্য করতে পারবেন না, নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। জায়নাব বলে, ভাইজান আমরা যাইতে পারবো কিনা তাও তো সন্দেহ। না বোন, আমি জানি তোরা যেতে পারবি, কিন্তু ওরা যা আমার সাথে করলো, নানার কাছে বোঝে বলবি, নানা কি উত্তর দেয় তুই ওইখান থেকে সিটিতে আমার কবরে পাঠাবি। ভাইজান তুমি কবরে গেলে বুঝবে কেমনে? কেন তুই কোরআনের আয়াত জানোস না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদরা মরে না, তুই জানোস না? শহীদরা মরে না, তুই খালি লিখকে দিস আমার কবরে ঠিকই আইব আমার নানা কি কইছে। আমার আল্লাহ বলে, হোসাইন রে, তোর নানারা কিন্তু আমি তোর মৃত্যুর আগে কারবালায় নিয়ে আসব। হোসাইনের বুকের উপরে শিমর বসে আছে, তরবারিটা বাজান গালের মধ্যে জিহ্বাটা ছিদ্র করে দিতাছে। এ হোসাইন, তোর নানারে ডাক দে, তোর নানা পানি লই আসেনি। বশির বিন নাজার যেটা হোসাইনের মাথার চুল চাইপা ধরছে, নাজির বিন বশির বাবা দুই হাতের উপরে পাও দিয়ে চাইপা ধরছে। শিমর বুকের উপরে বসিয়া যখন তরবারিটা কল্লার মধ্যে ঢুকায় দিবে, তখন হুসাইন নানারে ডাক দিছে, নানা নানা তুমি কই গো? নানা তোমার হুসাইনের চুল ধরে রাখছে, হাত দুইটা ধরে রাখছে, আরো দুই তিনজনে পাও দুইটা চাইপা রাখছে। আমার বুকের উপরে একটা দোরা কাটা নাস্তিক বসা, জিব্বার মধ্যে তরবারি আঘাত দিয়া রক্ত বাইর করতেছে। যেই জিব্বার সাথে তোমার জিব্বা কত হাজার বার লাগছে আমি জানি। নানা তুমি বলে আমারে পানি দাও না, ও বারবার কইতেছে। বাজান একটু পরেই দেখে আমার নবী হাসানের সামনে হুসাইনের সামনে উপস্থিত। নানু ভাই সহ্য ধার্য ধারণ কর। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ যখন বলছে শহীদরা মরে না, শহীদদের খাবার মওলাই কবরে দেয়, আমি নবী তোর লেগে পানি লইয়া আইতাছি। নানা ভাই সহ্য কর। একটু পরে ডাইন দিকে তাকায় দেখে বাবা আলী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। একটু পরে দেখে মাথার কাছে মা ফাতেমা হাজির। একটু পরে দেখে ভাই হাসান হাজির। আর একটু পরে দেখে হাসানের বড় ছেলে কাসেম হাজির। চাচা আমরা শহীদ হইছি, মরি নাই চাচা, চিন্তা করেন না গো চাচা। এ সরমুনার মুরিদ গুলি মৌলারে দেখাইয়া দিতে পারো না। হাসানের ভাইয়ের ছেলেরা কাসেম যখন একদিন আগে শহীদ হইছে, ওই কাসেম যখন চাচার সামনে দাঁড়ায় কয়, চাচা শহীদরা মরে না, টেনশন করো না। হুসাইন বাবা লাভ দিয়া উঠতে চায়, চোখের বাণীগুলো ছেড়ে দিয়ে কয়, ও মালিক 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 ও মালিক, তোমার কাছে একটা দরখাস্ত। আমার বংশ যারা পানি ছাড়া নির্বংশ করলো,
কিয়ামতের মাঠের হাউজে কাউসারের জন্য লাফাবে। আল্লাহ ওরা যেন আমার নানার সামনে যাইতে না পারে, আমার নানার সামনে যাইতে না পারে। হুসাইনের কল্লা যখন ফ্যাস করে উঠাই দিবে, কল্লাটা যখন ধরটার বড়িটা দুই জায়গায় রাইখা জায়নাবের সামনে যাইয়া বলতেছে, এই যে তোর ভাইয়ের মাথা। আপনারা জানেন জায়নাবের কানের মধ্যে 2.5 বড়ি ওজনের 2টা কানের তা ছিল, এটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেল। তাবুর থেকে তাদেরকে পিটাইয়া বাইর করে দিল। যে জায়নাব মা ফাতেমার সন্তান, নবী যারে কোলে করে ইমামতি করছে, হাতের বালাগুলো ছিঁড়ে নিয়ে গেল, কানের লতি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেললো। কানটা জায়নাব ধরে বলে, জীবনে এই চেহারা কাউরে দেখাই নাই, আজকে আমার চেহারার মধ্যে তোর আঘাত করলি। না না, ও না না, না না, আমার অবস্থা কি হইব? আল্লাহ তোমার নবীর নাতিদের কথা শুনে যারা কাম দেয়, এদেরকে তো তাদের গাড়িতে জান্নাত দিও। আল্লাহ দেখো বরিশাল পলাশপুরে কিভাবে কাঁদতে এরা। মুফতি আমিনের লেখা কোন সারা কারবারা বাবা, এখন তুমি চিল্লাবার কানবা। জায়নাবের কানের তা ছিঁড়ে নিয়ে গেল। হোসাইনের বিবিকে বাবা, হালি আসগারের মাকে বাবা তাবুর থেকে বাইর করে দিল। জয়নাল আবদিন অসুস্থ, তারে মারতে মারতে বাবা বেহুশ করে ফেললো। জয়নাল আবদিন বলে, তোমরা আমার আব্বারে মাইরে ফেলছো, আমারও মাইরে ফেলো। বাজান রে, জয়নাল আবদিনের মা চাদরের মধ্যে ঢাইকে নিয়ে কয়, বাবা তুই মরে গেলে নবীর বংশ শেষ হয়ে যাবে, বাবা তুই মাথাটা উঠাইস না। একটু পরে যখন দেখতাছে হোসাইনের মাথার মধ্যে দিয়ে বাবা রশি ঢুকাইয়া টানতে টানতে লয়ে যায়। জায়নাব ডাক দিয়া কয়, না না, তুমি কি মদিনায় ঘুমাও? যেই কানের মধ্যে তুমি আমার ভাইরে চুমা দিছ, ওই কানের মধ্যে দিয়ে আর এক কান দিয়ে রশি বাইর করে কিভাবে কুকুর গুলায় টানতাছে। বাজান এবার একটা আওয়াজ দিয়া বইল, হাসানের হুসাইনের সাথে যেই বিয়াদবি করা হয়েছে, ওই জাতি কিন্তু এখনো পর্যন্ত ইরাকে আছে। ওদের বংশের লোক এখনো আছে না নাই? ওরাই হলো শিয়া। কষ্ট হইতেছে? এই হুসাইনের বাবা আলী তখন বয়স কত ভুলে গেছেন গা? বয়স কত? হাসান হোসেনের জন্ম মোহসেন পেটে। মারহাবা বলেন। এটাই তো বুঝাইতে চাইছিলাম। তাকা ওই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না, উঠবা না। আমার মন কেন জানো বলে, আজকের দোয়া ডাইরেক্ট কবুল। দিলটা একবারে কাদার মতো নরম করে দাও। এ যুবক, এই পিছনে কথা হয়, বাচ্চাদের কথাটা বন্ধ করো। মহিলা আইসে করতে গেবার, এটা রাস্তা চাই নাকি হিন্দি নাকি? আরে মহিলা ওই যে আমি দেখছি মিয়া, আমি না দেখে কই না, আমার চোখ 17টা বেড়া। আল্লাহ কবুল মাফ করুক, যেরকম আমিন। কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা বলবো। আরে হ কয়টা বলতে চলবো? তুমি বইয়া থাকবা, তোমার ট্যাবলেট রাখ। তোমার বিড়ি খাওয়ার টাইম হয়েছে না? ইয়াব্বা খাওয়ার এটা ধরবো না? আমরা জানি। টাকা ওই দিকে, এই মুসলমানের পোলায় দিকে তাকাবার, কানবা। রেডি? এই হুসাইনের বাবা 28 বছর। বিশ্বনবী বললেন, আগামীকালকে একজনের নাম বলবো, সে একাই যুদ্ধ করব। এই আওয়াজে আবার ওয়াজ শুনবা। আমি আবার বলছি, আগামীকালকে একজনে যুদ্ধ করবে। তোমাকে 1500 লাগবো না, একাই। সে তরবারি চাবে আর দিবা। দিবি টাইমে
হযরত আলী তখন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরও নবী তরবারি হাতে দেখে, আলী খাড়া, তরবারি ধর, তোর চোখ লাল আমি শুনছি, চোখে ধুলা গেছে, চোখ উঠছে। আমার নবী গালের মধ্যে একটু লালা দিয়ে ডলা দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। আলী, এই যে ডাল ধর। আলী বলে, তখন আমার কাছে মনে হইতেছে খায়বারের মাঠের পিছনে প্রায় 4 কিলোমিটার একটা পাহাড় ছিল, যেই পাহাড়ের ভিতরে শয়তানগুলো কামুজ দুর্গ নামে 40 মজন ওজনের 2টা পিতলের দরজা ওরা লাগাই রাখতো। যুদ্ধ যখন শুরু হইতো ওই দরজা খুলে ভিতরে ঢুকতো। মনে হইতেছে যে এই 4 কিলোমিটার পাহাড়টা এখন আমি হাতের মুঠের মধ্যে রাখবো। নবী যখন আমার হাতে ডাল ধরাই দিছে, বাজান এবার আমার দিকে তাকান, যুদ্ধের মাঠে নেমে গেলেন আলী। যুদ্ধের মাঠে হযরত আলী যুদ্ধ করতেছে 4 হাত পায়ে মারে, পাও দিয়ে মারে, হাত দিয়ে মারে, মাথা দিয়ে মারে, আডু দিয়ে মারে, পেট দিয়ে মারে, পিঠ দিয়ে মারে, মারতাছে আর কচু গাছের মতো কাটতাছে। হযরত আলী কাটতে 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 বহুত সময় যুদ্ধ করছে। শয়তানগুলা যেগুলো মাইর খাইয়া কামুজ দর্গ ভিতর দিয়ে লাগাই দিয়ে আটকাই বই রইছে। ইন দি মিন টাইমে হযরত ওমর বলেন, আমি আলীর পিছনে ছিলাম, দেখছি আলীর বীরত্ব। রেডি? আপনারা ঠিক আছেন তো? লিল্লাহে তাকবীর। তাকবীরের শক্তি আছে না নাই? এইটা বুঝাবার জন্য দেখেন আনলাম। রেডি? হযরত ওমর বলেন, আমি একটা তাকবীর দিলাম। আমি তাকবীর দিয়ে আমার ভিতরে মনে হইতেছে বুঝি এই 4 কিলোমিটার পাহাড়টা আমি হাতের মুঠে রাখবো। হযরত আলী যখন কামুজ দুর্গের সামনে গেছে, দরজা লাগাই দিছে ভিতর দিয়া, হযরত আলীরে দেখলাম হাত দিয়ে এইভাবে দরজাটারে একটা টান দিয়ে ছুড়ে হালাইলো। এক কান ছুড়াই আর এক কান ছুড়ে ফিক্কা মারলো, পুরা দরজা ওপেন। হযরত আলী একটা দরজা লইয়া, অর্থাৎ 21 মণ ওজনের এক দরজা লইয়া ভিতরে ঢুকছে। 2টার ওজন যদি 42 মণ হয়, একটার ওজন কত হয়? 21 মণ বা একতলা 20 মণ ওজনের দরজাটারে লইয়া, পিতলের দরজা ঢুকছে। ঢুক্কা ওইটারে সরকির মতো ঘুরাইতেছে ওটার ভিতরে বইয়া। এখন আর তরবারি লাগে নয়, দরজার আঘাতি, কেউ নাক নাই, চোখ নাই, হাত নাই, পাও নাই, পেট নাই, কিচ্ছু নাই, দরজা দিয়ে বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারে না? বাজান লাস্টে হযরত আলী ব্যাগে এসে দরজাটা নিক্ষেপ করলেন, পাতার মতো, শুকনা পাতার মতো উড়ে যেয়ে পড়ল। এবার আলী দরজার পাশে দাঁড়ায় হাঁপাইতেছে। হযরত ওমর পাশে যেয়ে বলে, পানি খাবি? পানি খাবি রে আলী? আলী বলে, মশকে থাকলে পানি দেন। আলী পানি খাইতেছে, বাবা নরলের ভিতর দিয়ে পানি যাইতেছে। পানি যাওয়ার দৃশ্য দেখে ওমর কান্দে আর কয়, আলী রে, আজকে কি যুদ্ধের মাঠে খেলা দেখাইলি? আলী, আমি তাকবীর দিলাম, তোর কাছে মনে হইছে এই পুরা পাহাড়টা বুঝি তুই এখন নাচাইয়া ফেলবি। আলী, তরবারি তুই ফেলাইয়া দিয়া দরজা দিয়েই তুই দরজার পাল্লা দিয়ে যুদ্ধ করলি। আলী, আমি শুনছি তোর বীরত্ব, আজকে চোখে দেখলাম। নবীর কাছে খবর গেল খাইবারের মাঠ মুসলমানের দখলে, খাইবারের মাঠ মুসলমানের দখলে, মুসলমানের দখলে, মুসলমানের দখলে, মুসলমানের দখলে, মুসলমানের দখলে। নবী পাগলের মতো ছুটে আসছে। তখন নবী মেসাক করতেছিলেন, মেসাকটা হাতে করে দৌড়িয়েছে। আইয়া দেখে আলী পানি খাইতেছে। আলী, শুনলাম তুই বলে খুব কড়া যুদ্ধ করছ। কি কইল? আপনি না কয়ে দিছেন পিছনে তাকাবি না, পাহাড় আসলে পাহাড় ধাক্কাই সরাই ফেলবি। পাহাড় ধাক্কাই সরান লাগে না, দরজা ভাঙ গেলিছি। কোন দরজাটা ভাঙছর? ওই যে বালুর মধ্যে গাড়ি রয়েছে। হুজুর, এটারে ঘুরাইছি আর এইটি দিয়ে মারছি, এইটি মৌলা যুদ্ধে বিজয় করে দিছে। আলী, আমি তো আর দেখি নাই, দেখছে আলী, অন্য সাহাবীরা দেখছে, আর তারা চিল্লে চিল্লে কানলো আর বলতো, এটা আলী না, এটা শেরে খোদা আলী।
এটা খালি আলীরা, শেরে খোদা আলী, এটা আল্লাহর বাঘ। সবাই কইতেছি যে যুদ্ধের মাঠে তুই একটু শেরে খোদার পজিশন দেখাতো আমারে। এখন আওয়াজ দিবেন, এই বরিশালের যুবক রেডি হ, তাকবীরের আওয়াজ দেখ, আওয়াজ আছে না নাই। যারা তাকবীর যত জোরে দিবি, হাড়ের রোগ, দজবাঙ্গার রোগ, কমজোরের রোগ সব দূর হয়ে যাবে বেটা। কি চাস জীবনে তুই? এই মুসলমানের পোলা। যখন হযরত আলীকে বললেন তুই একটু দেখাতো, আস্তে করে হযরত আলী কয়, আবার আমি দেখাম, এখন কি আর ওই সময় আছে, দেখা। হযরত আলী বাম হাত দিয়া এইভাবে দরজার খিকড়িটা ধরছে, যেখানে ধরে টান দিয়ে ছুটাইছিল, ও ভাই দুলাও নরে না। আলীর চেহারা লাল হয়ে গেছে, দুই হাত দিয়ে কোন রকম 1 ইঞ্চিও নাড়াইছে, দুলেটা সরছে। নবী বলে, কি বলে এটা দিয়ে বলে যুদ্ধ করলি, ঘুরাইলি এক আঙ্গুল দিয়া? নবী বুঝলাম না খেলা কি, এটা আল্লাহ আল্লাহ রসুল জানে, আমি জানি না। আলী তুই কি জানো সেটার ওজন কত? নবী আমার কাছে মনে হয়েছে 1-1.5 কেজি। হযরত ওমর বলেন, নবী গো আমি নিজের চোখে দেখছি আলী এই 21 মণ ওজনের পাল্লাটা চরকির মতো ঘুরাইছে। আমার নবী বলে, আলী রে, তুই যখন এই দরজার কাছে দাঁড়াইছ, তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা ছিল না। আমি ওইখানে দাঁড়ায় তাঁবুর মধ্যে দেখতেছিলাম আর মওলার সাথে কন্টাক্ট করতেছিলাম। হে মালিক, আমার আলী এখন দরজায় হাত দিবে, তোমার হাতটা কই? আলী তুই যখন হাত দিয়ে ছোঁয়া দিছ, আমার মওলার কারেশমা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ জিব্রাইল রে বলে, জিব্রাইল রে, আমার আলীর হাতের সাথে তোর হাত লাগাইয়া দে, আমার আলীর শক্তির সাথে আমি মওলার শক্তি লাগাইয়া দে। আলী তুই যে আঙ্গুল দিয়ে ঘুরাইছ, ওটা তোর শক্তি না আলী, ওটা আমার মওলার দেয়া শক্তি, আমার মওলার দেয়া শক্তি রে আলী। হযরত ওমর বলেন, নবীজি আমি পিছনের থেকে তাকবীর দিলাম, আমার কাছে মনে হইতেছে পাহাড়টা বুঝি এখন আমি হাতের মুঠে নিয়ে আসব। এই কথা ভাবতে ভাবতেই দেখি আলী তাকবীরের আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর আমি বললাম। হযরত আলী আল্লাহু আকবার বলে এমন জোরে থাবা মারছে, এক থাবায় 2 দরজা হাতের মধ্যে, এক থাবায় 2 দরজা হাতের মধ্যে। তাকবীরের আওয়াজের শক্তি আছে না নাই? জগৎ কাঁপাইয়া বরিশালের একটা সিংহ শার্দুলের মতো তাকবীরের ধ্বনি দিয়ে দেখাই দাও তো, বাংলার জমিনে কাদিয়ানি থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। আজকে 16ই নভেম্বর বরিশালের জমিনে মাহফিলের মাঝখান থেকে একটা মুজাহিদ দেখাই দাও, হযরত আলীর মতো, ওমরের মতো কাদিয়ানির গোষ্ঠী বাংলাদেশে থাকবে, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না। কে কে রাজি আছো হাত তুলে দেখাই দাও। আমিও বলে গেলাম খায়বারে আমাদের যেতে হবে না। এখানে বসে যারা তাকবীরের ধ্বনি দিয়েছ, খায়বার, উহুদ, বদরের সওয়াব তোমার ঘরে বসে আসতে পারে। সময় আসতেছে, যে কোনো মুহূর্তে আর একটা যুদ্ধ ইসলামের জন্য হতে পারে। ওই কসাইয়ের মোদির বিরুদ্ধে আমার বাংলাদেশ নিয়ে যেই পাইতারা করতেছে, ওর বিচার বাংলার জমিনই হবে। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে সাতারে দাদা ভাই কথা বলা যাবে না, আর মাত্র 2 মিনিট কথা বলবো। লিল্লাহে তাকবীর। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আপনি কি ভাবতেছেন? বাংলাদেশে আমার লেভেলে কোনো বক্তা নেই 2 ঘন্টা ওয়াজ করবো। 35 মিনিট, 30 মিনিট, 1.5 ঘন্টা।
কিন্তু মৌলাই কারিম এখনো পর্যন্ত এত শক্তি দিছে, 26 বছর ওয়াজের বয়স। আপনাকে বাংলাদেশে যত সুপারস্টার ঝড় তোলা বক্তা দেখেন, সুপারস্টার একে বহুত বড় বড় বক্তার সিনিয়র আমরা। এখন যেগুলো ইউটিউবার দেখতেছেন, ইউটিউবে বড় বড় বক্তাদের ওয়াজ শুনেন, আমি আর আইবি ছাড়া সব 10 বছর 14 বছরের জুনিয়র আমাকে, আইবি আর আমি ছাড়া। এই যত বড় বক্তা দেখতেছেন সবগুলোই যেরকম মারহাবা। এর পিছনে কারণ আছে। এখনো পর্যন্ত দেখেন দাড়ি পাকে নাই, চুলও পাকে নাই, বয়স 49। লিল্লাহে তাকবীর। কি মনে হয় 36 বছর? না, আমার কাছে মনে হয় 18 বছর। আমি এখনো পর্যন্ত চোখের জাররা পরিমাণ পাওয়ার কমে নাই, তাফসীর এখনো চশমা লাগে নাই। আর কি লাগবে? মারহাবা বলেন। আর তুমি হেফজোখানায় বড়, মৌলানা পাশও করে নাই, ব্যাটারি ছাড়া কিছুই দেখো না। একবারে পাওয়ার আলা, তাও 2000 কুদ্দুসা। কারণ এই চোখ দিয়ে তো খারাপ জিনিস দেখি নাই। আল্লাহু আকবার বলতে পারো না? দেখবো কোন সময়? 12 বছর বয়সে মাই চলে গেছে, সৎ মায়ের ঘরে বড় হয়েছি, পকেটে পয়সা ছিল না, সিনেমা দেখবো কি দিয়া, বায়োস্কোপ দেখবো কি দিয়া। বাপের কাছে মাসে খরচ যাইত 30 টাকা 25 টাকা। এই যে আজকে আমার আব্বা ছিল, আসরে পরে যেখানে বয়ান করছি, আব্বার সামনে জিগাইছি আজকে, ওই জিগাও যারা আমার লাগে ছিল, আব্বারে কইছি, আব্বা তুমি কও মাসে আমার কয় টাকা দিতে? ওয়াজের মধ্যে জিগেছি আজকে আসরে পরে। কারণ আমার গ্রামের বাড়িতে আসরে পরে ওয়াজ করছি, আপনার যতগুলো লোক হয়েছে এতগুলো আসরে পরে হয়েছে আমার। দেখেন ফেসবুকে, আমার আব্বা আমার পাশের চেয়ারে বসে, আব্বার যে আব্বা তুমি কও, এই যে আমার বাসা ছাড়া বয়ে রয়েছে, কও তুমি মাসে আমার কয় টাকা দিচ্ছ? আব্বা কান্দে, আব্বা কান্দে। আমি বললাম তুমি আমারে 30 টাকার মধ্যে 12 টাকা দিয়া 11 টাকা দিয়ে ট্রলারের লঞ্চে মাওলার খেলা বোঝার কোন চেষ্টা বাজান। এই যে মাদ্রাসার ছাত্রগুলো আপনি জানেন এরা কত কষ্ট করে, এরা কত কষ্ট করে। এই যে শীত আসতেছে, আপনার ছেলে ল্যাপের ভিতর থেকে ওইটা কিন্ডার গার্ডেনে যাইতে চায় না, মা গরম পানি দিয়ে মুখ টুক ধোয়া কোলে করে নিয়ে জুমফার গায়ে দিয়ে জুতা মুজা দিয়া মা ব্যাগ গাড়ে নেয়। এরপরে বল্টু পোলাটা কাঁপতে কাঁপতে স্কুলের বারেন্দে যে শীত হয়ে পড়ে। কথা কন না কেন? আরে হেফজোখানার পোলাটা রাত 3টার সময়, মুসলমানের পোলা হাসবি না বেড়া, রাত 3টার সময় উঠাইয়া কালে হাফের সব একটা বেল দেয়, টিপা একটা বাড়ি দেয়, 2 বাড়ি লাগে না বেটা, 2 বাড়ি 3 বাড়ি লাগে না। সব ছেলেগুলার চড়ই পাকড়ির মতো উঠে যে দৌড়ে লাইন দিয়ে খাড়াই থাকে। বাথরুমতে একটা চাওয়াল হলো 30টা লাইন দিয়ে খাড়ায়, আবার দেরি হইলে হাফের সাপ ধরে পিডায়, দোস্ত তাড়াতাড়ি 1 মিনিট বাইরে হইস, তাড়াতাড়ি বেড়ে ওজু নিয়ে ঠান্ডা পানি দিয়ে মুছতেও পারে না, পানি পুনি শুদ্ধ পাঞ্জামি গায়ে দিয়া ফজর বলতে পাঞ্জামিটা ভিজা থাকে ওজুর পানিতে। এই মুসলমানের পোলা ওই আলেমরে গালি দিবি, তোর নারী বুড়ি বাড়ি করলাম পাড়ায় একবার হারামির ঘরে হারামি। তোর দাম রাডা সকাল 10টা পর্যন্ত ঘুমায়া বাথরুমে যায়, প্যান খুলে বহেও না, খারায়া মুতে। এই মুসলমানের পোলা আর 3:30টায় উঠা ভিজা জামাটা লইয়া সেই 8টা পর্যন্ত ভিজা থাকে, ভালো মোজা নাই, জুতা নাই, ভালো চাদর নাই। আমার মাহবুদের কোরআন ঝুলে ঝুলে পড়ে, তালাশ করে দেখ একটাও শিল্পপতির পোলা না। অটোরিকশা চালায় তার পোলা, কাজের বুয়া তার পোলা, যার বাবা নৌকা চালায় তার পোলা, লঞ্চে চাকরি করে তার পোলা, টাবুরিয়া নৌকা পায় তার পোলা, নৌকায় গুণ টানে তার পোলা, ট্রাকে হেলপারি করে তার পোলা, ভ্যান চালায় তার পোলা। একটাও শেখ হাসিনা খালেদার পোলা না। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এই গরিবের সন্তান এখানে বয়ে বয়ে পড়ে, আর এরা পড়ার দ্বারা কি হয় জানো? তোমার বাংলাদেশকে আল্লাহ এখনো ভালো রাখছে। তোমাকে পোলাপান যা করে আল্লাহর ওলি, আল্লাহর ওলি। সারা সপ্তাহের ভিতরে পেন্টু দুই না, খাড়ায় খাড়া মুতে, পানিও লয় না, 3টে জাহি দেয়, এমনি 2টা এমনি একটা, কুলুকো লয় না।
কথা কন না কেন? হাসো কে? আর ওই যে 10 বছরে পোলা যার পর শরীয়ত এখনো ফরজ হয় নাই বেটা, শরীয়ত এখনো ফরজ না। ও সারাদিন অজু সারা কোরআন শরীফ পড়লে যারা বালেগ হয় নাই আর গুনাহ হবে না। আর তোমার যেটার পর শরীয়ত ফরজ হইছে, দিন বইরা খালি ফেসবুকে মারে, খেতার মধ্যেও মারে, মাইরা মুইরা সব দুনিয়া শেষ করে। এরা আল্লাহর ওলি। আর মাদ্রাসার গুলো জিএমবি। কথা কন না কেন? পিডাইয়া লুলা বানা হালাম ও ফিরে খালি মাদ্রাসাগুলো বাজে কথা কইয়ে দেয়। আলেমরা মারাই মার হিগে গেছে, সরমনা শায়েক হিগায় দিছে। দেখেন নাই আর্মি গো ব্যারিকেড যখন বাঙ্গে পিছনে খাড়া ছিলাম আমি, হে মুসলমানের বলা, এক আর্মি আইছে, আর্মির সবেদার, আমি তো সামনে খাড়া, কয় স্যার হজরত হজরত, হেরা তো হুজুর কেন, স্যার কয় স্যার স্যার এই ব্যারিকেড সরান যাবে না। সরমনা বিশ্বাস কয় হয়তো ব্যারিকেড আপনারা সরাবেন, নাহলে আমরা সরাবো। সময় দিলাম 2 মিনিট। একটু পরে উপরেতে কল আসলো, সরে যা। সরমনার মুজাহিদরা 30 সেকেন্ডে ব্যারিকেড ভাঙ্গিয়া দাও, শায়েখ নিজে তাকবীর দিয়া ব্যারিকেড ভাঙ্গিয়া দৌড়। কি মনে হচ্ছে বদরের মাঠে যাইতেছে। আর মিরে তখন কইতেছে আপনারা যান, আমরা আছি। এ মুসলমানের পোলা, আজকে কত জুলাই সনদ হইল, তাগো নাম নাই। আস্তে কত কইলে লুলইয়া মরবা। এই জুলাই সনদের ভিতরে সামাজিক বৈষম্য করছেন না, ইয়া টিকবো না। কারণ আলেমুল আমার অবদান, মাদ্রাসা ছাত্রদের অবদান জুলাই সনদের মধ্যে সেভাবে আসে নাই। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে আল্লাহ আছে না নাই? মাদ্রাসার ছেলেদের ভালোবাসার দরকার আছে না নাই? তোমাদের মতো বড় লোকের ভালোবাসা মাদ্রাসার কওমি মাদ্রাসায় লাগবে না। আমার গরিব ভাইদের ভালোবাসাই যথেষ্ট, আমার গরিব মুসলমানের ভালোবাসাই যথেষ্ট, এতিমদের ভালোবাসাই যথেষ্ট, এদের চোখের পানি যথেষ্ট। কিচ্ছু লাগবে না তোমাকে বড় লোকে। গরিবরা 10টা টাকা দেবে, এটা দিয়ে মাদ্রাসা চলবে। ধনীদের 10 লাখ লাগবে না। তোমাকে 10 লাখ আনতে যে স্যান্ডেল ছিড়বো, লুঙ্গি ছিড়বো, পায়জামা ছিড়বো লাগবে না। কথা কর না কে? 10 টাকা দিয়া গুতা মারবা, 100 টাকা লাগবো না তোর টাকা। গরিব 10 টাকা দিয়ে জীবনে কইব না দমক মাঝে দিয়েছি 10 টাকা। বড় লোক 5 টাকা দিয়ে কয় গেছিলাম দিয়েছি। কথা কর না কে? এই যে কালা গেঞ্জে, কালা জোবা সাদা, এটা যাইস না, এ দুলাবাড়ি বলে আনব, তুই যাইস না। তুই যে রাস্তা দিয়ে যাবো, ওই রাস্তা দিয়ে গাড়ি চলে কিন্তু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। টাকা নেই পেয়ে আমার দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, ইনশা ইনশা। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? এ যুবক, তোর জীবনের পরিবর্তন হয়ে যাবে শুধু একটা জিনিসের দিকে পরিবর্তন যদি করতে পারোস, তোর চরিত্রটা গঠন কর, তোর আখলাক চরিত্রটা গঠন কর। কিচ্ছু লাগবে না বেটা, তুই শুধু 5 ওয়াক্ত নামাজ পড়, নবীর ইত্তেবা কর, মা বাবার খেদমত কর। কসম খোদার, তোর চাইতে বড় লোক জান্নাতি পৃথিবীতে কেউ নাই। এ সাইয়া দেখ, তুই বড় লোক যেগুলো বিয়ে করছে একটাও বোর হতে খাইতে পারে না। বৌরে দিয়ে টিপানু, ওরে টিপতে হয় বড় লোকের মাইয়ারে। কথা কন না কেন? মগাই মোবাইল নিয়ে ওই দিক ফিরে মগি আইছে। আর বুড়া চাচা 30 বছর আগে চাষিরে ঘরে আনছে, খালি একটু ঘুরে হইছে। তুই ঘুরলি কে? খেতার ভিতর বাতাস ঢুকলো কে? কথা কর না কে? তুই মাথা ঝুলাস কে? তুই বুঝিস তুই মজা, ও ঝুলাইতেছে। আল্লাহ জোরে কান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, চাষিরে এখনো পর্যন্ত রিক্সা চালাই যাইয়া বাত হইলে দেরি হইলে কি ঘুষানটা ঘুষাও। চাষি ঘরের মধ্যে কাপড়ে আসল দিয়ে বয়ে বয়ে কান দে, তবু কারো কাছে কয় না। আর তুমি 3 মাসের বিউটির বিয়ে করছো, খালি একটা লগের টোহা দিয়ে দিস। বিউটি টিকটক করবে, সোমে ধরে বাধা দিছে। হট করে বিউটি মোবাইল আসার দিয়ে কয় সোমেদের পর সোমেদ, বাট পারে বেটা বাট পার, তোর ঘর আমি করবো না, আমি ডুয়েল সিম লইছি আরো আগে। তার মানে ওই যে টিকটকে চিকলা পাকা চিগি চিকলাকা পাকা চিকলাকা পাকা চিকলাকা পাকা, ওই টিকটকে ফিল্টার মাইরা কাইল্লা সেরি পাডির মতো কালি।
ও ফিল্টার মাইরে এমন ফর্সা হয়েছে আপনি বুঝবেন না, এটা আপনি তো এগুলো দেখেন না, ওই আপনার নাতি বুঝে। কাইলে সেরি পানির মতো কালা, ফিল্টার মাইরে এমন চিনকালাম মানে চিপিরি না মাচির হয়েছে, পুরে বরিশালের জালকাটির বরগুনা পাথর কাটা পর্যন্ত পাগল। কথা কষ্ট কেন? বেডা ভালো করে বস, ফিল্টার মারা শরীর পিছনে পড়বি, জীবন জাহান্নামের দরজা যে পড়বি। এই বেটা মা বাপ যেটা দেয় ওইটা লোস, সারা জীবন শান্তিতে থাকবি। তাহলে ফিল্টার মারাটা লবি, ও তুই যেরকম পাগল ওইরকম যায় দেখ 5,000 ওর লেগে পাগল। তোর কাছে আইব পয়সা পয়সা শেষ, 3 নাম্বার সিম ধরবো। এই জন্য তো চায় না 4 সিমের মোবাইল বের করছে, কোরআন শরীফের আমল করছে, চায় না 4 সিম আলা মোবাইল। বিয়েও আল্লাহ সাইডে জায়েজ করছে। আল্লাহ লিল্লাহে তাকবীর। 2 মিনিট কথা কব, খালি আমার দিক চাইতেন। কেউ যাবে না তো? আসো তো? আছে আছে। এবার তাকা, কোনো দিকে তাকাবি না, বহু হাস্যস এখন কানবি। এই বেটা দিকে তাকা, কানো দিকে তাকাবি না, শুধু আমার দিক তাকায় থাকবি। ইলিয়াস রহমান জিহাদি বহুত বছর পরে পলাশপুরে আইছে, অনেক বছর আগে এদিকে কই জানাইছিলাম, দক্ষিণ পলাশপুরে আসছিলাম। ওই কমিটি আমার সাথে দেখা করছে, এই মুসলমানের বলা আমার দিক তাকা। ওই দিন এক খেলা আর আজকের এক খেলা, আর আসবো 10 বছর পরে আবার। তাকাও এই দিকে, এই আমার দিকে তাকাও। ইলিয়াস রহমান জিহাদির কথায় হাসো, ইলিয়াস রহমান জিহাদির কথায় কান্দো। বাংলাদেশে এত লং টাইম সার্ভিস কোনো বক্তা দিবে না, কারণ এই 26 বছর লং টাইম সার্ভিস দিয়েও এখনো পর্যন্ত মায়ের দোয়া নিয়ে বুক ফুলে কথা বলি। কেন কথা বলতে পারি জানোস? আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তোর কথা শুনে অনেক যুবক কানবো, তুই মাদ্রাসাটা ছাড়িস না বাপ। এ যুবক, আমি 12 বছরের পোলা, 12 বছর, তোর এই বন্ধু 12 বছর। তখন মায়ে বলে, কেমন লাগে ও দাদে, তুই যেভাবে দুষ্টামি শুরু করছস, 3 মাস হয়ে গেল বাইতে, এই ঈশের কোরবানির বন্ধে আইসস, 3 মাস হয়ে গেল, আবার 3য় সাময়িক পরীক্ষার টাইম হয়ে গেল, তুই যাস না। তোর আব্বাই ডেলি আমারে বকে, ডেলি আমারে বকাবাজি করে, তোর পোলারে বাদ দাস কে, তোর পোলারে বাইর করস না কে? আজকে আমার আব্বারে আমার পাশে বসে কথাই বলছি। যুবক রে, এখন তুই চিল্লাবি আর কানবি। আমার মারে যেদিন আমার আব্বা কঠিন মারা মারল, আরে আমার মায়ের এমন মায়ের মারছে, আমার মা বিছনা থেকে উঠতে পারে না। কেন জানোস? আমার কারণে। আমি মাদ্রাসায় যাই না কা, মায় আমারে গোপনে পালায় পালায় ভাত দেয় কা। বাজান রে, দুনিয়ার বাপ সন্তান রে বাড়িতে বাইর করে দিতে পারে, জনম দুঃখিনী মা রাত 10টা বাজলে আর মার চোখে ঘুম আসে না। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে, বাবা আমার আব্বা এমন পিটান পিটাইছে আমারে ভাত দেয় দেখা। মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না, দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক, তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি। এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বায় মারছে আমার জন্য, মনের মধ্যে অনেক কষ্ট পাইছি। মা আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াস রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঠেকায় বলে, ইলিয়াস রে জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে। তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর গ্রাম দেও। হয় আমার বরিশালের যুবক ভাইরা,
আমার মা যখন বলল আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না। আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা, মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম। সকালবেলা বললাম, মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস, আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বইলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না। আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস আর কোনোদিন বেডিংটা লইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়া বইলে আসছিলাম, যুবক রে মা, আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমু না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার সাথে কথা দিয়েছি। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসায় 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মুহতামামের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে। এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে হইব। ও তোরা কই পাবি মল্লারতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে রে নাই দরদি।
দাদা ভাই, তোমরা যারা কাঁদছো না, তোমার মা কবরে ভালো থাকবো। আমি বলে গেলাম, আমার আল্লাহ শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মার জন্য কান্দে কান্দে দোয়া করবি। তোর মার আমি আল্লাহ তোর এই দোয়ার সামনে আজাব দিতে পারি না, কারণ তোর দোয়া আমি আল্লাহর আজাবের চাইতে বেশি শক্ত। হাই হাই যুবক, হাই যুবক, আজকে 16ই নভেম্বর, তোর মা বেঁচে আছে, তোর বাপ বেঁচে আছে, জীবনে বাবা মার হক আদায় করতে পারবি না। মারে বকসার যাই করস, কোনোদিন তোর মা তোরে বাড়িতে বাইর করে দিবে না। হাই 30টা সেকেন্ড ওই মায়ের জন্য হাত দুটা আসমানের দিকে উঠাইয়া চোখের পানি দিয়া আল্লাহরে জোরে একটা আল্লাহ কইয়া ডাক দে, দে ডাক দে, ডাক দে। এই 16ই নভেম্বর ডাক দে, 16ই নভেম্বর ডাক দে, 16ই নভেম্বর ডাক দে। এই বরিশাল পলাশপুর বসে ডাক দে। এই যুবক ডাক দে, আজকে 16ই নভেম্বর ডাক দে। এই বরিশালে পলাশপুর বসে ডাক দে। এই 3 দিন ব্যাপী সম্মেলন ডাক দে মার পক্ষে। আল্লাহ দেখ কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে, আমার আলেম ভাইরা কান্দে, আমার যুবকরা কান্দে। এই 16ই নভেম্বর কেন এদের মা বাবারে মাফ করবা না? এদের কেন ভালো রাখবা না? এই 38টা বছর ইলিয়াস রহমান জিহাদি কান্দে, আমার আলেম ভাইরা চিল্লায় আর কাঁদে। আলেমরা জানে মা কি জিনিস, আলেমরা জানে বাবা কি জিনিস। এই বাবা পরের জমিতে কামলা দিয়া, পরের খেতে কামলা দিয়া, এই সেলুনে সারা রাত সারা দিন কাম কইরা কেসি বাইরেতে হাতের আঙ্গুলগুলো ফুলে যায়, ওষুধ খাইয়া ঘুমায়, সারাদিন কেসি বাইরাইয়া পয়সা কামাইয়া তোরে আমার শিক্ষিত বানাইয়া ওই বাবা কবরে যাবে, আর ওই বাবা কষ্ট পাবে। তোর মতো জাহান্নামী আর হতে পারে না, তোর মতো জাহান্নামী আর হতে পারে না। বাবা গুণটাই না, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া তোরে আমার মানুষ করে স্কুল কলেজে পড়াইয়া, তোর বাবা জীবনে ভালো একটা শার্ট গায়ে দেয় না, ছেঁড়া শার্ট গায়ে দেয়। তুই কলেজে পড়াস দেখে তোর ভালো শার্ট পরায়। হাই তোর বাবা ভালো একটা জুতা পরে না, তোরে ভালো জুতা পরায়। তুই বন্ধুর ভিতরে চলাফেরা করস, কইব তোর বাপ বাও ফকিরনি, তুইও ফকিরনি। তোর বাপের যেন ফকিরনি বলতে না পারে, এই জন্য তোরে 1000-1200 টাকার জুতা পরায়, আর তোর বাপে মাত্র 25 টাকার জুতা পরে। তাও জুতাটা ছেড়তে শেষ হয়ে গেছে। ওই বাবারে কবরে তুই কানবি না, বাবার লেগে কিছু করবি না, তোর মতো জাহান্নামী আর হতে পারে না, পারে না, পারে না। তাকাই দিকে, শুধু আমার সাথে ওয়াদা দিবি, ওই বাবা যাদের কবরে নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। 30টা সেকেন্ড আমি 100টা যুবক চাবো, 100। তুই যদি আমার 100 যুবক দেস, আমি তোর সাথে দিয়ে গেলাম। আমি যদি জান্নাতে যাই তোর থুয়ে যাবো না। এই দেখ আমার মাথায় চুল দেখ, এটা উমরার থেকে কাইটাইছি, এই মক্কার থেকে কাইটাইছি, এখনো পর্যন্ত কোনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। আজকে কাটতে গেছিলাম, কাটি নাই, মক্কার বরকতি চুল রেখে দিছি। এই মক্কার বরকতি চুলের কারণে হয়তো তোরা কান্দোস, কারণ সারা দুনিয়া বেইমানি করলো। যেই চুলে মক্কা দেখে আসছে, যেই চুলে আমার রসুলের রওজা দেখাইছে, আমি গুনাহগার হতে পারি, আমার মওলার কুদরতি চুল, একটা চুল পৃথিবীর কোনো বৈজ্ঞানিক মেডিসিন দিয়ে উঠাইতে পারবে না। যাদের মাথায় টাক কোটি কোটি টাকা খরচ করে চুল উঠাবার জন্য পারে না, কথা কস টাকা, চুল আমার আল্লাহর দান। আমি তোর জন্য দোয়া করে যাব, তুই মক্কায় যাইতে পারবি। তোরে আমি বন্ধু বানাবো। 100টা যুবক 30 সেকেন্ডের ভিতর দাঁড়ায়া আমার হাতের মধ্যে 1000 করে টাকা দিবি, বেশি না, 1000 করে টাকা দিবি, 5000 করে টাকা দিবি, 500 টাকা দিবি। যারা দিবি আমি বলে গেলাম তুই হজ করতে পারবি। 100টা যুবক পাগলের মতো দৌড়ে আসবি। 1000, 5000, 2000 কে দিবি আমার হাতে? দে দে, নগদ, কোনো বাকি ঝুঁকি নেই। আয় আয়, তোর বাপের জন্য দিবি, তোর মার জন্য দিবি। তোর মা কবরে ভালো থাকবে, তোর মা সুস্থ হয়ে যাবে, তোর মা সুস্থ হয়ে যাবে, তোর মা সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে। আয় পাগলের মতো ছুটে আসবি, যে আসবি